জি, রেকর্ড স্টার্ট করলাম। থ্যাংক ইউ যিনি বলছেন, আমার মনে ছিল না যদিও। ভিডিওটা পান নাই, এটা তো কথা হইতে পারে না। আপনি ফেসবুক গ্রুপে আছেন? ফেসবুক গ্রুপে থাকলে তো পাওয়ার কথা। দেখেন, আপনাদের গ্রুপে আমি পোস্ট করে দিয়েছিলাম, এই যে আপনাদের ফিক্সড ক্লাস লিংক, এটাতে ক্লিক করেন। ক্লিক করার পরে আপনাকে একটা ড্রাইভে নিয়ে যাবে, ড্রাইভে নিয়ে যাবে ফার্স্ট ক্লাস। এই যে ফার্স্ট ক্লাসটা, ফেসবুক গ্রুপে যারা আছেন থাকলে পাওয়ার কথা। এই লিঙ্কে এতটুকু কষ্ট করতে হবে, এখানে এসেই পাবেন, এই লিঙ্কেই পাবেন সমস্ত রেকর্ড, এখানে থাকবে। জি, রেকর্ড স্টার্ট করেছি। আচ্ছা, যাদের আছে ওকে ফাইন, কোনো সমস্যা নেই। যাদের নাই, আপনার কি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট করছেন? যাদের ছিল না সবাইকে অ্যাকাউন্ট করছেন? আচ্ছা, বোঝার দরকার নাই, ইনস্টাগ্রাম করে রাখেন। আজকের ক্লাসটার পরে আরো অনেক কিছু ক্লিয়ার হবেন। ওকে, ঠিক আছে। আমরা দেখবো আজকে একটা ইনস্টাগ্রাম এক পার্সোনাল অ্যাকাউন্টকে কিভাবে বিজনেস অ্যাকাউন্টে আমরা সুইচ করতে পারি। ঠিক আছে, সো আমি এই শেয়ারটা অফ করে দিচ্ছি। হ্যাঁ, আমি অফ করে দিচ্ছি। আমি ফোন দিয়ে শেয়ার করব, কারণ এটা ফোন দিয়ে দেখতে হবে। ঠিক আছে, ফোন দিয়ে আমরা দেখব একটা ইনস্টাগ্রামকে, যেহেতু ইনস্টাগ্রাম উম, আচ্ছা, মিস করেন নাই, কিছুই মিস করেন নাই, সমস্যা নেই। আমরা দেখবো একটা পার্সোনাল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টকে কিভাবে আমরা বিজনেস অ্যাকাউন্টে সুইচ করতে পারি। বিজনেস অ্যাকাউন্টের সুবিধা অসুবিধাগুলো আমরা দেখব। সেটা আমরা এই কাজটা করব, ছোট করে এই কাজটা করি, দেন আমরা দেখবো আসলে বিজনেস অ্যাকাউন্টের সুবিধা কি। ঠিক আছে, তো আমি ফোন থেকে শেয়ার করতেছি। আমার স্ক্রিনটাকে দেখতে পাচ্ছেন আপনারা? আইজি ইনস্টাগ্রামের শর্ট ফর্মটা আইজি। তো এটা আমার মেইন অ্যাকাউন্টটাতে আছি আমি। আমি বিজনেস অ্যাকাউন্ট করেছিলাম গতদিন, আপনাদের কি মনে আছে? গতদিন একটা বিজনেস অ্যাকাউন্ট করা হয়েছিল, কোড সাপোর্ট বিডি নাম দিয়ে একটা বিজনেস অ্যাকাউন্ট করেছিলাম। ওইটাতে আমরা চলে যাব এখন। আমাদের অ্যাকাউন্টে কিন্তু নতুন অ্যাকাউন্ট একদম, হ্যাঁ, কিছুই নাই এই অ্যাকাউন্টটাতে। এই অ্যাকাউন্টটাতে এখন পর্যন্ত কিছুই নাই। তো আমরা দেখি, অ্যাকাউন্টটা নতুন অ্যাকাউন্ট, সো এটা থেকে আমরা বিজনেস অ্যাকাউন্টে কিভাবে সুইচ করবো। এটা পার্সোনাল অ্যাকাউন্ট অবস্থাতে আছে। এই যে উপরের দিকে ডান পাশে তিনটা বার আপনারা দেখতে পাচ্ছেন, উপরের দিকে বাম পাশে, ডান পাশে, সরি, ডান পাশে উপরের দিকে। আপনারা একটু হেল্প করবেন আমাকে, আপনারা বলবেন, আমি আগাবো। উপরের দিকে ডান পাশে তিনটা বার দেখতে পাচ্ছেন, এইটাতে ক্লিক করবেন। এই তিনটা বার যেটা আছে এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে যে অপশনটা আসছে এখন, এটার উপরে ফার্স্টে যে সেটিংস আছে, ফার্স্টে উপরে আছে সেটিংস, প্রথমের দিকে দেখতে পাচ্ছেন সবাই? ওকে, সেটিংসে ক্লিক করব আমরা। তারপরে সেটিংসে ক্লিক করার পরে দেখেন আমাদের অনেকগুলো অপশন আসছে। ফার্স্ট থেকে, প্রথমের দিক থেকে 1 2 3 4 5 6, প্রথম থেকে শুরু করে 4 নাম্বার অপশন, 6 নাম্বার অপশনটাতে দেখেন অ্যাকাউন্ট আছে। প্রথম থেকে শুরু করে 6 নাম্বার, 6 নাম্বারে দেখেন। আচ্ছা, সাউন্ডে কি সবারই প্রবলেম হচ্ছে? সাউন্ড শুনতে পাচ্ছেন না আপনারা? সাউন্ড কি ক্লিয়ার? ইয়েস অর নো? সাউন্ড ক্লিয়ার? ওকে ভাই, একটু আপনি লিভ নিয়ে জয়েন দেন। দেখেন প্রথম থেকে 6 নাম্বার অপশনটাতে দেখেন অ্যাকাউন্ট অপশন আছে, সবাই কি দেখতে পাচ্ছেন? আপনারা একটু আমাকে রেসপন্স করে আমাকে জানাবেন, প্রথম থেকে 6 নাম্বার অপশনে দেখেন অ্যাকাউন্ট অপশন আছে, এটা কি দেখতে পান? ওকে, তাহলে 6 নাম্বার অপশনটাতে দেখেন অ্যাকাউন্ট অপশন, অ্যাকাউন্টে ক্লিক করবেন। অ্যাকাউন্টে ক্লিক করার পরে আমরা একটু নিচের দিকে যাব, দেখেন
নিচের দিকে যাওয়ার পরে আমরা একটা দেখতে পাচ্ছি সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্ট দেখতে পাচ্ছি আমরা, সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্ট। সো আমি আবার আসি, প্রথম থেকে আবার আসব। প্রথমে আপনার প্রোফাইলে আসেন, এটা হচ্ছে আপনার অ্যাকাউন্ট। দেন আপনার এই এই বাম পাশে ডান পাশে নিচের দিকে ক্লিক করলে এই অপশনটা পাবেন, আপনার প্রোফাইল। দেন হচ্ছে ডান পাশে উপরে, ডান পাশে যে তিনটা বার পাচ্ছি ওইটাতে ক্লিক করব। দেন হচ্ছে এই অপশনটা আসবে। তারপরে হচ্ছে আমরা সেটিংস, একদম প্রথমেই যে সেটিংসটা আছে এটাতে ক্লিক করব। ফার্স্টে সেটিংসে ক্লিক করার পরে উপর থেকে 6 নম্বরে দেখেন অ্যাকাউন্ট নামে একটা অপশন আছে, দেখতে পাচ্ছি। আচ্ছা ভাই আপনি, আচ্ছা আপনার সাউন্ডে প্রবলেম হচ্ছে। তো দেখেন উপর থেকে 6 নম্বর অপশনটাতে অ্যাকাউন্ট অপশন আছে। সো অ্যাকাউন্টসে ক্লিক করবো আমরা। অ্যাকাউন্টে ক্লিক করার পরে আমরা একটু স্ক্রল করে নিচের দিকে যাব। নিচের দিকে যাওয়ার পরে দেখেন সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্ট। ওকে, সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্ট এইটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে কি আসছে আমাদের দেখেন, আপনি এখানে দেখতে পারবেন কি কি সার্ভিসগুলা আপনি এখান থেকে পাবেন। আমি যেটা বললাম আপনাদের যে এটা পার্সোনাল অ্যাকাউন্টকে বিজনেস অ্যাকাউন্ট করার বেনিফিটটা কি 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 ভাবে আমরা বেনিফিটেড হইতে পারবো সেটার কিছু গেট প্রফেশনাল টুলস। এখানে আপনি প্রফেশনাল কিছু টুলস পাবেন, যদিও ইনস্টাগ্রামে প্রফেশনাল কোনো টুলস এর দরকার হয় না, কারণ ইনস্টাগ্রামের যে সার্চ বার এটা অনেক শক্তিশালী, ফেসবুক থেকে অনেক শক্তিশালী। বুঝতে পারছেন, এটা হচ্ছে অনেক প্রফেশনাল। হ্যাঁ, সো ইনস্টাগ্রামের সার্চ বক্সটাই আমাদের জন্য এনাফ। সো দেখেন তারপরে যদি আপনি সাইডে স্লাইড করেন তাহলে দেখতে পারেন লার্ন অ্যাবাউট ইয়োর ফলোয়ার, আপনার ফলোয়ারদের সম্বন্ধে আপনি জানতে পারবেন। তারপরে হচ্ছে রিচ মোর পিপল, কিভাবে আপনি কিন্তু পার্সোনাল অ্যাকাউন্ট দিয়ে ইনস্টাগ্রামে অ্যাড রান করতে পারবেন না। বুঝতে পারছেন, পার্সোনাল অ্যাকাউন্ট দিয়ে ইনস্টাগ্রামে অ্যাড রান করতে পারবেন না। সো এটা দিয়ে রিচ মোর পিপল, এখান থেকে আরো বেশি পিপল আপনি ইনক্রিজ করতে পারবেন, আপনি ট্রাফিক জেনারেট করতে পারবেন অনেক ভালোভাবে। ঠিক আছে, দেখেন লেখা আছে কি, ক্রিয়েট প্রমোশনস অন ইনস্টাগ্রাম টু হেল্প রিচ মোর পিপল এ বিল্ড ইউর কমিউনিটি। আপনার কমিউনিটিকে আপনি আরো শক্তিশালী করতে পারবেন এটার রিচ করায়। ঠিক আছে, তারপরে হচ্ছে কি আছে, গেট নিউ কন্টাক্ট অপশন। আপনি এখানে অনেক কন্টাক্ট অপশন পাবেন, লাইক ইনস্টাগ্রামে অনেকে আপনার মেইল দিয়ে রাখে, ফেসবুকে তো অনেকেই দেয় না, তাই না? না, এটা বুস্ট করতেছি না, এটা হচ্ছে আপনার ইনস্টাগ্রামকে আমরা পার্সোনাল অ্যাকাউন্ট থেকে প্রফেশনাল প্রফেশনাল বা বিজনেস অ্যাকাউন্টে সুইচ করতেছি আমরা। আমি যদি আপনাদের আবার দেখাই, হ্যাঁ আবার একটু দেখবেন প্রথম থেকে। এটা হচ্ছে আমাদের অ্যাকাউন্ট, নতুন অ্যাকাউন্ট আমাদের। আমরা হচ্ছে নিচে ডান পাশে আমাদের যে লোগোটা দেওয়া আছে ওইখানে ক্লিক করব। এটা হচ্ছে আপনার প্রোফাইল। ওকে, এটা হচ্ছে আপনার প্রোফাইল। দেন উপরে একদম টপে ডান পাশে যে তিনটা বার দেওয়া আছে ওইটাতে ক্লিক করব। এই অপশন গুলা থেকে আমরা সেটিংস এ ক্লিক করব। সর্বপ্রথম যে অপশনটা সেটিংস, এটাতে ক্লিক করব। দেন উপর থেকে 6 নাম্বার যে অপশনটা আছে অ্যাকাউন্ট, উপর থেকে 6 নাম্বারের দিকে আসেন, আপনারা দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট কি দেখতে পাচ্ছেন? উপর দিক থেকে 6 নাম্বারে অ্যাকাউন্ট অপশন। ওকে, একজন, আর কেউ দেখতে পাচ্ছেন না? দুইজন। আপ- আপনাদের এই হেল্পটা কিন্তু করার কথা ছিল, আমার সাথে কিন্তু কমিটেড আপনারা, যে সবাই একটু আমি প্রশ্ন করলে সবাই অ্যান্সার করবেন, হ্যাঁ হ্যাঁ অথবা না। প্রবলেম নাই, না হইলে প্রবলেম না, আমি আবার দেখাবো। ঠিক আছে, দেন হচ্ছে উপর থেকে 6 নাম্বার অপশন যেটা অ্যাকাউন্ট, অ্যাকাউন্টে ক্লিক করবেন। দেন দেখেন অনেকগুলো অপশন আসছে। তারপরে হচ্ছে আপনি নিচের দিকে যাবেন, নিচের দিকে যান। নিচের দিকে যাওয়ার পরে দেখেন সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্ট, এইটাতে ক্লিক করলে দেন হচ্ছে আমরা কি কি করতে হয়, কি কি অপরচুনিটি আমরা এখান থেকে পাবো সেইগুলা কিন্তু আমরা দেখলাম একটু আগে, তাই না? দেন হচ্ছে দেখেন নিচে আছে কন্টিনিউ। দেন কন্টিনিউ করেন। কন্টিনিউ করার পরে
আপনার ক্যাটাগরিটা সিলেক্ট করেন আপনি, আপনার কোন ক্যাটাগরি, আপনার ক্যাটাগরিটা সিলেক্ট করেন। আমি এখান থেকে একটা ক্যাটাগরি সিলেক্ট করব, ফর গেমার, প্রোডাক্ট সার্ভিস, হেলথ অ্যান্ড বিউটি, এন্টারপ্রেনার, এডুকেশন, ডিজিটাল ক্রিয়েটর, ব্লগার। দেখেন এখান থেকে আপনার আপনার যে ক্যাটাগরি, আপনার ক্যাটাগরিটা আপনি সিলেক্ট করে দেন। দেন আমি হচ্ছে এন্টারপ্রেনিউর, এডিটর, রাইটার, পার্সোনাল ব্লগ বা আপনার যেটা আপনি সেটা দিয়ে দেবেন। ফটোগ্রাফার, ভিডিও, শপিং, রিটেল। আমি হচ্ছে আপাতত দিয়ে দিব কমিউনিটি, আপাতত আমি কমিউনিটিটা দিয়ে রাখলাম। ঠিক আছে, এটা কি আপনার প্রোফাইলে শো করবে কিনা সেটার পারমিশন চাচ্ছে উপরে। এই আপনি যে ক্যাটাগরি, এই ক্যাটাগরিটা কি প্রোফাইলে শো করাইতে চাচ্ছেন নাকি না, এখানে দিয়ে রাখলে পরবর্তীতে এটা অফ করে দিতে পারবেন। সো আমি আপাতত অন করে রাখতেছি, সমস্যা নাই। আমি হচ্ছে ক্যাটাগরিটা সিলেক্ট করছি, কন্টিনিউ করার পরে আমরা কন্টিনিউতে ছিলাম, কন্টিনিউতে করার পরে দেন হচ্ছে সিলেক্ট, এটা কন্টিনিউ করার পরে আমাদের হচ্ছে ক্যাটাগরি চলে আসছে। আমাদের ক্যাটাগরি সিলেক্ট করার পর দেন ডান। একটু স্লো করতেছে। জি, একটাই নিতে পারবেন, ক্যাটাগরি একটাই সিলেক্ট করতে পারবেন। দেন হচ্ছে দেখেন আপনার are you a business, based on category select, maybe business, you can change this anytime, যে কোনো সময় আপনি আপনার ক্যাটাগরি চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, বেস্ট পাবলিক ফিগার, ক্রিয়েটর হলে বেস্ট পাবলিক ফিগার, কন্টেন্ট প্রোডাকশন আর্টিস্ট, হ্যাঁ, যে কোনো সময় আপনি আপনার এটা ক্যাটাগরিটা চেঞ্জ করতে পারেন। সো আমি ফার্স্টে হচ্ছে বিজনেসটাই দিয়ে রাখতেছি, দেন নেক্সট করি। আমার মেইলটা এখানে অ্যাড করা আছে, ওরা বলতেছে ডিসপ্লে কন্ট্যাক্ট ইনফো, ওরা আমাকে বলতেছে তুমি তোমার ফোন নাম্বারটা দাও, দেন হচ্ছে বিজনেস অ্যাড্রেস, দুইটা দাও। দেন আরেকটা পারমিশন আপনার কাছে থেকে নিতে চাচ্ছে, সেটা হচ্ছে ডিসপ্লে কন্ট্যাক্ট ইনফো। আপনার ডিসপ্লেতে কি আপনি চান এটা? ভাই আমি আপনাদেরকে বলেছি ক্লাস টাইমে প্র্যাকটিসটা করবেন না, বলেন আপনাদের জন্য তো সাপোর্ট টাইম আছে, রেকর্ড আছে। ক্লাস টাইমের প্র্যাকটিসটা করার রিকোয়েস্ট করেছিলাম আপনাকে, আপনাদের সবাইকে, যে ক্লাস টাইমে প্র্যাকটিস করবেন না। সো এটা করেন না, হ্যাঁ। আপনি সাপোর্ট টাইম আছে, আপনি প্রবলেম ফেস করেন, রেকর্ড দেখে সাপোর্টে আসেন, আমি করে দেবো, সমস্যা নাই। কিন্তু ক্লাস টাইমে এই প্র্যাকটিসটা করতে যাবেন না, আমি অনেক কিছু মিস করবেন আপনি। ঠিক আছে, অনেক কিছু মিস করবেন, এখন করার দরকার নেই প্র্যাকটিসটা। সো দেখেন আমাদের টপিকসটা ছিল ফোন নাম্বার। ফোন নাম্বারে এখানে ফোন নাম্বারটা দিতে হবে, বিজনেস অ্যাড্রেস এখানে বিজনেস অ্যাড্রেসটা আপনাকে দিতে হবে। এটাতে ক্লিক করলে বিজনেস অ্যাড্রেসে ক্লিক করেন, আপনার স্টেট অ্যাড্রেস, সিটি, টাউন, জিপ কোড সবগুলো আপনি দিয়ে সেভ দিয়ে দেবেন। আমি আপাতত দিয়ে দেই আপাতত, হ্যাঁ। স্ট্রিট অ্যাড্রেস, মিরপুরে আপাতত দিয়ে রাখি। সিটি টাউন, সিটি টাউন হচ্ছে ঢাকা। সিটি টাউন হচ্ছে ঢাকা, বাংলাদেশ। এটা জিপ কোড হচ্ছে মিরপুরের জিপ কোড 1216, হ্যাঁ, এটা দিয়ে রাখতেছি। আপনি যদি চান আপনার এই অ্যাড্রেসটা সঠিক না, জিপ কোড হচ্ছে আপনার পোস্টাল কোড, আপনি দেখবেন ঢাকায় যদি থাকেন, ঢাকার মিরপুরের একটা, ধানমন্ডির একটা, গুলশানের একটা, আপনি আপনার যদি এলাকায় থাকেন, আপনি দেখেন আপনার পোস্ট অফিসের কোড থাকে একটা, ভোটার আইডি কার্ডের পিছনে এটা পাবেন। জি, আপনি হচ্ছে উম, এটা করেন, দেন হচ্ছে চান যদি এটা রিমুভ করে দেবেন, রিমুভে ক্লিক করেন, দেখেন লাল ডান পাশে নিচের দিকে একটা রেড রিমুভ লেখা অপশন পাচ্ছেন। যদি চান যে এটা ভুল হয়েছে রিমুভ করে দেন, দেন লোকেশনটা দিয়ে সেভ করে দেন। সেভ করে আপনার ফোন নাম্বারটা আপনি অ্যাড করেন, আপনার মেইলটা দেন। আমি চাচ্ছি যে আমার ডিসপ্লে কন্ট্যাক্ট ইনফরমেশন গুলো আমার ডিসপ্লেতে শো করুক। আমরা কিন্তু পরবর্তীতে যেটা দেখবো ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার, তখন কিন্তু এই বিষয়গুলো আমরা আরো ভালো করে বুঝতে পারবো, যে আসলে শো করানোটাই বেটার নাকি শো করানোটা বেটার না, এই বিষয়গুলো আমরা ভালো বুঝতে পারবো। সো শো করানোটাই বেটার, যেহেতু যেহেতু বিজনেস ইনফরমেশন, বিজনেস অ্যাকাউন্ট। তো ফোন নাম্বারটা দিয়ে দিবেন, আমি আপাতত আমার অ্যাভেলেবেল ফোন নাম্বার নাই, এই জন্য আমি দিয়ে রাখতেছি না।
তারপর দেখেন নেক্সট এর নিচেই আরেকটা অপশন আছে, ডোন্ট ইউজ মাই কন্ট্যাক্ট ইনফো। আপনি যদি চান যে দিবেন না, সেক্ষেত্রে সেটা স্কিপ করতে পারেন, সমস্যা নাই। সো আমি রিকমেন্ডেশন করব আপনি বিজনেস অ্যাকাউন্ট, যেহেতু আপনার যে ফর্মগুলো আসবে সবগুলোই ফিল আপ করবেন সবাই। ঠিক আছে, দেন হচ্ছে নেক্সট করি। দেন দেখেন এটা কি আপনি আপনার ফেসবুকের সাথে কি কানেক্ট করতে চাচ্ছেন নাকি না। আপনি যদি আপনার ফেসবুকের সাথে কানেক্ট করতে চান, সেক্ষেত্রে করে দেবেন, কোনো সমস্যা নাই। আমি যদি ফেসবুকের সাথে বলতে ফেসবুক পেজের সাথে আমি যাই, দেখি আমরা যাই। যদি না করতে চান স্কিপ করেন, করতে চাইলে ওকে ফাইন, লগ ইন টু ফেসবুক পেজের সাথে কানেক্ট করার ট্রাই করি। আচ্ছা, আপাতত যদি করি, দেখি কি বলে। আচ্ছা, এটা হচ্ছে আমার ফেসবুকের সাথে ডিরেক্ট কানেকশন, আমি করব না এটা। যদি মনে করেন যে আপনারা করবেন, কানেকশন করে দেবেন, দরকার না হলে স্কিপ করে দেবেন, এটা সমস্যা নেই, পরবর্তীতেও করা যাবে। আমি স্কিপ করে রাখলাম আপাতত। তারপরে আসছে কি, সেট আপ ইউর প্রফেশনাল অ্যাকাউন্ট, নাও ইউ হ্যাভ এ প্রফেশনাল টুল, কানেক্ট উইথ ইউর অডিয়েন্স অন ইনস্টাগ্রাম, লেটস গো ওয়ান। কি বলে ফার্স্টের থেকে আমরা দেখি। গেট ইন্সপায়ার্ড, গেট ইন্সপায়ার্ড কি বলছে এখানে হচ্ছে, অনেকগুলা বিজনেস অ্যাকাউন্ট আসছে আপনার সামনে, বুঝছেন, অনেক বিজনেস অ্যাকাউন্ট আসছে আপনার সামনে। আপনি যদি চান এটা সাথে ফলো করতে, ফলো করে দেন। ঠিক আছে, ঠিক আছে, এটা থাক আমার প্রোফাইলে। শেয়ার কন্টেন্ট টু ভিউ ইনসাইট, ইনস্ট্যান্ট যদি আপনি একটা পোস্ট করতে চান করে দেন, সমস্যা নেই, আপাতত এইগুলো দরকার নেই করার আপাতত। তারপরে হচ্ছে কমপ্লিট ইউর প্রোফাইল, গেট এ প্রফেশনাল টুল। ইনস্টাগ্রামে বেসিক্যালি টুল লাগে না, বুঝছেন, কারণ ইনস্টাগ্রামের সার্চ বক্সটা খুবই শক্তিশালী। ঠিক আছে। আচ্ছা, অনেকেই কি জয়েন হইতে পারতেছেন, এরকম কেউ আছেন? আচ্ছা, ও আচ্ছা, অনেকেই আছেন। জি, সবাইকে জয়েন দিয়ে দিয়েছি। দেন হচ্ছে দেখেন কমপ্লিটেড, কমপ্লিট ইউর প্রোফাইল, প্রোফাইলটা কমপ্লিট হয়ে গেছে, প্রোফাইল যা দেওয়া আছে ঠিকঠাক আছে, ওকে সমস্যা নাই। দেন দিয়ে দিলাম ইন্সপায়ার্ড। এটা আমি, আপনি যদি চান পূরণ করবেন, বাকি যেগুলো আছে বেসিক্যালি দরকার হয় না, যে টুলস গুলা, এই টুলস গুলার, এক্সট্রা টুলস গুলার কোনো দরকার হয় না। ঠিক আছে। তারপরে আমি হচ্ছে এটা ক্রস দিয়ে দিলাম। দেন আপনার অ্যাকাউন্টটা দেখেন, আপনার এখন অ্যাকাউন্টটা এখন প্রফেশনাল হয়ে গেছে। দেখেন আপনার এইখানে আমি যে কাজগুলো করলাম, কোড সাপোর্টের নিচে দেখেন কমিউনিটি লেখা আসছে। ফার্স্টে উপরের দিকে আমার লোগোর নিচে যে নামটা লেখা, নামের নিচে কমিউনিটি, আমি যে ক্যাটাগরি সিলেক্ট করলাম, এটা কি আসছে, শো করতেছে, দেখতে পাচ্ছেন আপনারা? হ্যাঁ আসছে। দেন হচ্ছে আমি আমার লোকেশন অ্যাড করেছি, লোকেশন আসছে। বাকি যে দেখেন এখানে অপশন আছে কিন্তু, বাকি যে গুলো আছে, আপনি যদি চান যে ইনস্ট্যান্ট আপনি এগুলা করবেন, তাহলে করেন, না হলে দরকার নাই। কি বলছে, শেয়ার করতে বলছে, হোয়াটসঅ্যাপ করতে বলছে। দেখেন এই অপশন গুলা, ইনভাইট ফ্রেন্ড বাই ইনস্টাগ্রাম, ফলো অ্যাকাউন্ট ইউ নো, হোয়াটসঅ্যাপের একটা অপশন দিয়েছে, মেসেজের একটা অপশন দিয়েছে, এই অ্যাকাউন্ট গুলা কিন্তু আপনি ফ্রিতে, সরি, পার্সোনাল অ্যাকাউন্টে পাবেন না। আচ্ছা, যাদের হচ্ছে ভিডিও ওপেন আছে, আপনি একটু ভিডিও অফ করে রাখবেন। তো এই অপশন গুলা কিন্তু আপনি ফ্রিতে, আবারও ফ্রিতে বলতেছি, আপনি পার্সোনাল অ্যাকাউন্টে পাবেন না এই অপশন গুলা কিন্তু। ঠিক আছে। সো আমরা কি সবাই বুঝতে পারছি আমাদের পার্সোনাল অ্যাকাউন্টকে কিভাবে আমরা আমাদের বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করব? আমরা কি বুঝতে পারছি? ইয়েস অর নো? সো সবাই করতে পারবো? যদি ক্লায়েন্ট কাজ দেয়, যে ক্লায়েন্টের কাজ করতে হবে, আবার দেখাবো। আচ্ছা, 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 ফোন থেকে দেখানো তো, ফোনের স্ক্রিন শেয়ারটা আমি অফ করে দিয়েছি।
জি আবার দেখাচ্ছি, সমস্যা নেই। দেখেন আপনার প্রোফাইলে আছেন আপনি। আচ্ছা আপনার অপশন আপনার প্রোফাইলে আছে, দেখেন উপরের দিকে যে তিনটা বার আছে, উপরের দিকে যে তিনটা বারের ক্লিক করেন। ক্লিক করার পরে উপরে দেখেন সেটিংস অপশন আসছে, সেটিংসে ক্লিক করেন। তারপরে উপর থেকে 6 নাম্বার অপশনে, উপর থেকে 6 নাম্বারে ক্লিক করে দেখেন আপনার অ্যাকাউন্ট আছে, চেক করে দেখেন উপর থেকে 6 নাম্বার পর্যন্ত অ্যাকাউন্টস নামে একটা অপশন আছে, আপনার অ্যাকাউন্ট। এটাতে ক্লিক করলে আমরা হচ্ছে নিচে দেখেন আমরা কিন্তু অলরেডি আমাদের ই করে ফেলছি, আমাদের বিজনেস অ্যাকাউন্ট করে ফেলছি। দেখেন সুইচ টু পার্সোনাল অ্যাকাউন্ট, আপনি যদি চান এখন আপনার পার্সোনাল অ্যাকাউন্টে আবার চলে যাইতে পারবেন, কোনো সমস্যা নাই। হুম। সো এটাতে এখানে অপশন ছিল যে সরি সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্ট নামে বা বিজনেস অ্যাকাউন্ট নামে একটা অপশন আসছিল, তাই না? তো এটাতে ক্লিক করবেন, এটাতে ক্লিক করে পরবর্তী অপশনগুলো আপনারা কন্টিনিউ করে দেবেন, কন্টিনিউ করলে ওটা পেরে যাবেন নিজেরাই। একটা অপশন দেখেন, আপনাদের যারা পার্সোনাল অ্যাকাউন্টে আছেন, এইখানে যে আপনাদের অ্যাকাউন্টে যান, এখনই আপনাদের মোবাইল দিয়ে আপনাদের অ্যাকাউন্টে যান, যাওয়ার পরে দেখেন এডিট প্রোফাইলের নিচ দিয়ে অ্যাড টুলস, তারপরে ইনসাইটস, কন্টাক্ট, তারপরে ধরেন এই অপশনগুলো কি পাচ্ছেন আপনারা? দেখেন তো যারা হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্টে আছেন, এই অপশনগুলো কি পাচ্ছেন পার্সোনাল অ্যাকাউন্টে? ক্যাটাগরি ক্যাটাগরি দিবেন হচ্ছে আপনার বিজনেসের উপর ডিপেন্ড করে, সেটা বলেছি রেকর্ডের মধ্যে, এখন কইরেন না। হ্যাঁ এখন কইরেন না, আপনি হচ্ছে রেকর্ড দেখবেন আর করবেন পরবর্তীতে, নাই। সো এইটাই হচ্ছে বিজনেসের মানে বিজনেস অ্যাকাউন্টের কি বলে বেনিফিট, বিজনেস অ্যাকাউন্টের বেনিফিট এটাই, আপনি এখানে টুলস দিতে পারবেন, ইনসাইট দিতে পারবেন, দেন হোয়াটসঅ্যাপ অ্যাড করতে পারবেন, এটা থেকে বাটন অ্যাড করতে পারবেন, ঠিক আছে? এই অপশনগুলো যদি আমরা করব না, আমাদের অতগুলো অ্যাড করার দরকার নেই, আমরা শুধু ইনস্টাগ্রাম নিয়েই কাজ করব। অ্যাড টুলস এর কাজ, আপনি অনেকগুলো টুলস এখান থেকে অ্যাড করতে পারবেন, যে টুলস গুলো আমি অ্যাড করা মানে করি নাই, কারণ হচ্ছে আপনাদের টুলস অ্যাড করার দরকার পড়ে না, ঠিক আছে? টুলস অ্যাড করব না আমরা, এখান থেকে টুলসে যে এখান থেকে পোস্ট করতে পারবেন মানে টুলস এর মাধ্যমে, সো দরকার নাই আমাদের ওইগুলা। আমাদের যে বাকি কাজগুলো আছে ওই কাজগুলাই করে অনেক বেনিফিটেড হইতে পারবো আমরা, সো বাকি যেগুলো আছে দরকার নাই। হ্যাঁ ওইগুলো আপাতত করার দরকার নাই, আমাদের এইগুলাই যেটা করলাম আমরা এত দূর পর্যন্তই আমরা আপাতত থাকি, বাকি যে কাজগুলো আছে সবগুলো আমরা আস্তে আস্তে দেখব, যেগুলো আপনাদের দরকার হবে এই স্টেজে সবগুলো আমরা দেখতে পারবো। সো যারা বুঝতে পারছিলেন না, এখন কি বুঝতে পারছেন কিভাবে করবেন? যারা বুঝতে পারছিলেন না, কে কে জানি বুঝতে পারছিলেন না, তারা বুঝতে পারছেন কিভাবে করবেন? ওকে ঠিক আছে। জি পারবেন, না পারলেও সমস্যা নাই, সাপোর্টে আসবেন, করে দেবো আমি। দেখেন আমাদের ফার্স্টে কাজ ছিল কি, আমরা হচ্ছে আমাদের কিন্তু টপিকস একটা শেষ, আমাদের টপিকস এটা শেষ, আমাদের ইনস্টাগ্রাম পার্সোনাল অ্যাকাউন্ট থেকে বিজনেস অ্যাকাউন্টে সুইচ করেছি আমরা। সো এটা যেহেতু সবাই পারবো, আচ্ছা আপনি মাত্র জয়েন করলেন, সমস্যা নাই, আপনি রেকর্ডটা দেখেন। আচ্ছা রেকর্ড ভিডিওটা পান নাই, প্রথম 2-1 দিন একটু প্রবলেম হবে বুঝছেন, এই যে অনেকে হয়তো পরে আসতেছেন যে রেকর্ডটা। সো একটু ওভারভিউ, আচ্ছা আমরা অলমোস্ট 40 মিনিট পার করে ফেলছি দীপঙ্কর ভাই, 40 মিনিট অলরেডি পার করে ফেলছি, সব ওভারভিউ দিতে গেলে তো আমরা আগাইতে পারবো না, আপনি একটু কষ্ট করে রেকর্ডটা দেখে নেবেন, আই থিঙ্ক ক্লিয়ার হবেন, না হলে সাপোর্টে আসবেন। আচ্ছা
আরেকটা বিষয় হচ্ছে রেকর্ড যারা পাচ্ছি না, আপনাদের সরি গুগল ড্রাইভে আপনাদের রেকর্ডটা আপলোড করা হয়ে গেছে অলরেডি। আপনি হচ্ছে আপনাদের ফেসবুক গ্রুপটা চেক করেন, যারা এখনো ফেসবুক গ্রুপে জয়েন হইতে পারেন নাই তাদের জন্য, তাদেরকে আমি একটা নাম্বার দিচ্ছি, আবার এখনো দিচ্ছি, গত ক্লাসেও দিয়ে দিয়েছিলাম, আবারও দিচ্ছি। এই নাম্বারটাতে অফিস টাইমের মধ্যে কল করবেন একটু, ঠিক আছে? এটা অফিস টাইমের মধ্যে এই নাম্বারটাতে একটু কল করবেন অফিস টাইমের মধ্যে। অফিস টাইমে কল করে বলবেন যে আপনি হচ্ছে আপনার রোল পান নাই, আপনি ফেসবুক গ্রুপে জয়েন হইতে পারতেছেন না, আপনাদের ফেসবুক গ্রুপের লিঙ্কটা আপনাদের দুই একদিন প্রবলেম হবে সবারই, সো এটা প্রবলেম নাই। এইটা হচ্ছে ফেসবুক গ্রুপ, যারা জয়েন হন না জয়েন হয়ে নেন, আর যাদের রোল নাম্বার এখনো পান নাই যে কারণে জয়েন হইতে পারতেছেন না, যে নাম্বারটা আমি দিলাম, এই যে নাম্বারটা ডিসপ্লেতে যে নাম্বারটা শো করতেছে, দেখতে পাচ্ছেন সবাই? ডিসপ্লে নাম্বারটা কি সবাই দেখতে পাচ্ছেন, যে নাম্বারটা আমি দিয়েছি? সো এই নাম্বারটাতে সবাই আপনার অফিস টাইমে যারা রোল নাম্বার পান নাই তারা কল করবেন। কল করে আপনি বলবেন যে আপনার রোল নাম্বারটা আপনি পান নাই, রোল নাম্বারটা পেয়ে যাবেন, দেন ফেসবুক গ্রুপে জয়েন করবেন। জয়েন করে এই যে আপনাদের ক্লাসের ফিক্সড লিংক, রেকর্ডের ফিক্সড লিংক, এইটা এইটা আপনাদের গ্রুপে আপলোড করা আছে। জাস্ট এখানে এসে আপনি একটা ক্লিক করবেন, ক্লিক করার পর আপনি ড্রাইভে চলে যাবেন, ক্লাস 1 ক্লিক করবেন, দেখেন আপনাদের রেকর্ডটা অলরেডি আপলোডেড। জি, যারা অ্যাড আছেন তাদের পাওয়ার কথা। দু একদিন প্রবলেম হবে, ইউজ টু হয়ে গেলে দেন আর প্রবলেম হবে না। সো নো প্রবলেম, এটা নিয়ে কোশ্চিন থাকলে করবেন, সমস্যা নেই। যাদের প্রবলেম হচ্ছে তারা বলবেন। আর ফেসবুকে অ্যাড নাই যারা, আমার সাথে ফেসবুকে অ্যাড হয়ে নেবেন। সো এই নাম্বারটাতে কল করবেন, ঠিক আছে? সো ঠিক আছে, আমাদের টপিকসে যাই আমরা। দেন হচ্ছে দেখেন হ্যাশট্যাগ মার্কেটিং। হ্যাশট্যাগটা কি? হ্যাশট্যাগ কি আমরা কেউ কি জানি না? এরকম কেউ আছি? কি পান নাই আপনি? কি পান নাই? জি, অ্যাকাউন্ট করতে পারবেন, 5টা পর্যন্ত করতে পারবেন। কি পান নাই আপনি? জি, আবার দিব আজকে, ফেসবুক ফোন নাম্বার সবগুলোই দিব। আচ্ছা দেখেন, নো প্রবলেম, জানি না, ঠিক আছে, জানি না, এটাই স্বাভাবিক, কোনো সমস্যা নেই। হ্যাশট্যাগ দিয়ে দেখেন আমরা ফেসবুকে, ওকে ঠিক আছে, সবার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবো, সমস্যা নেই। আমরা হচ্ছে ফেসবুকে অনেক সময় লাইক হচ্ছে কোনো একটা এরকম আমরা কোনো পোস্ট দেখতে কি পাই, যে কোনো একটা প্রতিবাদ যখন আমরা করি, অনেক সময় দেখা যাচ্ছে আহ, কোনো একটা প্রতিবাদ করি, কিছুদিন আগে দেখা যাচ্ছে প্যালেস্টাইন নিয়ে আমরা একটা প্রতিবাদ করেছিলাম, ওইটাতে কি আমরা খেয়াল করেছিলাম যে আমরা হ্যাশট্যাগ ইউজ করতেছিলাম? তারপরে হচ্ছে ধরেন নিরাপদ সড়ক আন্দোলন যখন হয়েছিল, মনে আছে কিনা আপনাদের? তখন হচ্ছে আমরা ওইরকম প্রতিবাদ ওই হ্যাশট্যাগ ইউজ করে অনেকগুলা দাবি রাখতেছিলাম, মনে আছে সবার আপনাদের? কিন্তু আমাদের হ্যাশট্যাগের প্রপার ইউজটা জানতে হবে। হ্যাশট্যাগ কিন্তু উম, করার একটা নিয়ম আছে। আমরা দেখা যাচ্ছে হ্যাশট্যাগ মারি কিভাবে, ধরেন আমি দেখাই আপনাদের। এই ধরেন এইটা, হ্যাঁ, এটার মধ্যে এরকম ভাবে লিখে রাখছি আমি, এটার মধ্যে আমি এরকম করে দিলাম, এরকম করে দিয়ে ফার্স্টে একটা হ্যাশ, এরকম একটা হ্যাশ লাগাই দিলাম। এটা কি আপনাদের কি মনে হয় এটা কি হ্যাশট্যাগ হইছে? করে নেবেন, আবার নতুন করে করে নেবেন। এইভাবে করলে কিন্তু আপনার হ্যাশট্যাগটা হয় না, বুঝছেন? এভাবে যদি আমরা হ্যাশট্যাগ করতে চাই তাহলে কিন্তু ওই হ্যাশট্যাগটা হবে না। হ্যাঁ, আমাদের হ্যাশট্যাগ, জি এই যে চন্দন রায়, জি এক্স্যাক্টলি, আপনি যে হ্যাশট্যাগটা দিচ্ছেন, ঠিক আছে, ওকে, গুড। হ্যাশট্যাগের কাজ কি? ঠিক আছে, কোশ্চেন গুলা গুড কোশ্চেন। হ্যাশট্যাগে কেন করব আমরা?
হ্যাশট্যাগের কাজ কি? আমরা হচ্ছে এখন দেখতেছি ইনস্টাগ্রাম মার্কেটিং, তাই না? ইনস্টাগ্রাম মার্কেটিং এ হ্যাশট্যাগের গুরুত্বটা অনেক বেশি। ধরেন ইনস্টাগ্রামে আমি যাই, দেখেন এখানে আসার পরে আমি তারপরে কিছু বিষয় বলে রাখি আপনাদের। হ্যাশট্যাগ ইউজ করলে হয় কি, একটা অ্যাঙ্কর টেক্সট মতো হয়ে যায়, যেটা আপনার লিংক মতো হয়ে যায়, বুঝছেন? লিংক মতো হয়ে যায়, সো এটা সার্চ দিলে সার্চ বারে শো করে আসলে। যেটা বেশি সার্চ দেওয়া হয়, যেটা ট্রেন্ডি হয়ে যায়, ওইটা হচ্ছে সার্চ দিতে গেলেই ওইটা শো করে। ফেসবুকে এটা অনেক বেশি পরিমাণে ইউজ হয়, বাট এটার কার্যকারিতা আমরা ম্যাক্সিমামই জানি না, ঠিক আছে? এটার কার্যকারিতা আমরা ম্যাক্সিমামই হচ্ছে জানি না। হ্যাশট্যাগ ধরেন একটা ফ্রেজ, এটা হচ্ছে একটা ফ্রেজ ইনস্টাগ্রামের অ্যালগোরিদমটা। ইনস্টাগ্রাম ফেসবুকের কোম্পানি, সরি মেটার কোম্পানি, এখন মেটা ইনস্টাগ্রামকে এমন ভাবে করছে যেটা হচ্ছে এটার অ্যালগোরিদমটার সাথে হ্যাশট্যাগটা মানে খুব ওতপ্রোতভাবে জড়িত। এদের অ্যালগোরিদমটা বা এদের সার্চ বার যেটা আছে, হ্যাশট্যাগের গুরুত্বটা এদের কাছে অনেক বেশি, বুঝছেন? মানে আপনার এদের অ্যালগোরিদমটা আপনার হ্যাশট্যাগের উপরেই বানানো হয়, সার্চ বক্সের যেটা ইনস্টাগ্রামের ফুল না, আপনার এই সার্চ বক্সের যেটা হ্যাশট্যাগের উপর করেই বানানো, ঠিক আছে? আর আপনারা ট্রাই করবেন, আরেকটা বিষয় বলে রাখছি, সেটা হচ্ছে বায়ো। আপনাদের ইনস্টাগ্রামে বায়ো কোনটা সেটা তো জানেন। বায়োতে আপনারা হ্যাশট্যাগ ইউজ করবেন। বায়োতে আপনার হ্যাশট্যাগ ইউজ করবেন। দেখা যাচ্ছে আপনি হচ্ছে ডিজিটাল মার্কেটার, আপনি হ্যাশট্যাগ দিয়ে ডিজিটাল মার্কেটার লিখে দিলেন। আপনি লাইক হচ্ছে ইঞ্জিনিয়ার, আপনি হ্যাশট্যাগ দিয়ে ইঞ্জিনিয়ার লিখে দিলেন। আপনি ডক্টর, আপনি হ্যাশট্যাগ দিয়ে ডক্টর লিখবেন, ঠিক আছে? আপনি হচ্ছে ইনফ্লুয়েন্সার, ইনফ্লুয়েন্সার আমরা নেক্সটে আসবো। আপনি ইনফ্লুয়েন্সার, আপনি হ্যাশট্যাগ দিয়ে ইনফ্লুয়েন্সার লিখে দেবেন, ঠিক আছে? তো হ্যাশট্যাগটা কিভাবে কাজ করে আমরা একটু দেখি। ধরেন আমি এখানে সার্চ দিলাম হ্যাশট্যাগ দিয়ে বিউটি লিখে সার্চ দিলাম, বিউটি। হুম, এখন আপনি দেখেন কতগুলা বিউটি নিয়ে যে পোস্ট গুলা হয়েছে, কত পোস্ট আসছে দেখছেন? বিউটি নিয়ে কত পোস্ট আসছে, বিউটি নিয়ে কত পোস্ট আসছে, এই সবগুলাই কিন্তু আসছে। ফার্স্টের দিকে দেখেন বিউটি আসছে, বিউটি টিপস আসছে, বিউটি ব্লগার আসছে, বিউটি ফটোগ্রাফি আসছে, অনেক এরকম অনেক। কিন্তু এখানে দেখেন সব থেকে বেশি পোস্ট কোনটাই হয়েছে, এইটাই না? বিউটি লেখা, শুধু বিউটি লেখা, এইটাই পোস্ট হয়েছে সব থেকে বেশি না? দেখতে পাচ্ছেন? সো এই হ্যাশট্যাগটা দিলে একটা অ্যাঙ্কর টেক্সট জেনারেট হয়ে যায়, যেটা আপনার লিংকের মতো কাজ করে। সো আপনি এভাবে পোস্ট করলে দেখেন, আমি এটাতে যদি ক্লিক করি, ক্লিক করার পরে হ্যাশট্যাগ দিয়ে যতগুলা পোস্ট করা আছে, অনেকগুলা, দেখেন কত পোস্ট আমার কাছে শো করছে এই হ্যাশট্যাগটা দিয়ে। শুধু হ্যাশট্যাগ দিয়ে বিউটি দেওয়ার পরে আপনার এইগুলা শো করছে। এখন আমাদের এই হ্যাশট্যাগ দিয়ে কি করব আমরা, আমাদের কাজ কি? ধরেন আপনি একটা পোস্টের ভিতর গেলেন, লাইক এই পোস্টটাতেই গেলেন, হ্যাঁ, আপনার টপিকস ধরেন আমি বিউটি ধরে নিলাম। সাপোজ আপনার টপিকস হচ্ছে, বা আপনার নিশ, নিশ কি, নিশ হচ্ছে একটা টপিকস, স্পেসিফিক একটা টপিকস বা মাল্টিপল টপিকসও হইতে পারে। আমরা নিশ রিসার্চের ক্লাস আছে, তখন যখন আমরা যাব তখন আরো ভালোভাবে বুঝতে পারবো। দেখেন এই যে পোস্ট করছি, ইনি ইনি পোস্ট করে কয়টা হ্যাশট্যাগ দিছে, একটা, দুইটা, তিনটা। এটা হচ্ছে ওনার অন্য টপিকস, হ্যাঁ, অন্য একটা টপিকসের, এটা বিউটির মধ্যে পড়ে, এই জন্য উনি ওনার বিউটিটা হচ্ছে মেটা হ্যাশট্যাগ, বুঝছেন? এটা হচ্ছে অরিজিনাল যে হ্যাশট্যাগটা দিবে উনি, ওনার টপিকস হচ্ছে বিউটি। আমরা ওনার প্রোফাইলটা যদি ভিজিট করি, বা আমি অন্য, বা অন্য দেখা যাচ্ছে অন্য কিছু টপিকস নিয়ে উনি কাজ করে বা ব্লগ লেখালেখি করে, বাট ওনার এই ক্যাটাগরিটা হচ্ছে পড়ছে হ্যাশট্যাগ এর মধ্যে, সেই জন্য কিন্তু উনি সার্চ র্যাঙ্কিং এ ফার্স্টের দিকে চলে আসছে, দেখছেন? এই বিউটি দিয়ে হ্যাশট্যাগের গুরুত্বটা অনেক বেশি আপনার ইনস্টাগ্রামে, বুঝতে পারছেন? এটা রিসার্চ করব কিভাবে, আমি কোন হ্যাশট্যাগটা দিব, কোন হ্যাশট্যাগটা দিব না, সেটা আমি বুঝবো কিভাবে? সো আমরা হচ্ছে অন্য পোস্ট গুলা ভিজিট করি একটু। আমরা এই পোস্টে ছিলাম, এইখান থেকে আমরা
অন্য একটা পোস্টে যাই, দেখুন অন্য কারোর প্রোফাইল আমরা ভিজিট করব, এই একজনের প্রোফাইল, ঠিক আছে। সে হচ্ছে দেখেন এখানে দেখেন সে হচ্ছে অনেকগুলা, এটা সম্ভবত আপনার ট্রাভেল প্রোফাইল হবে এরকম কিছু একটা, আই থিংক। দেখেন সে হচ্ছে কতগুলা হ্যাশট্যাগ ইউজ করছে। আপনিও ধরেন আপনার যে নিশ নিয়ে আপনি কাজ করতেছেন সেটা হচ্ছে ট্রাভেল নিশ বা ট্রাভেল টপিকস নিয়ে আপনি কাজ করতেছেন, কি ধরনের হ্যাশট্যাগ গুলা দিবেন আপনি বুঝতে পারতেছেন না। এই জন্য আপনার কি করতে হবে, আপনি এই ট্রাভেল নিয়ে রিসার্চ করেন হ্যাশট্যাগ দিয়ে। আমি দেখাইছিলাম হচ্ছে ফার্স্টে বিউটি দিয়ে, আমরা যদি হ্যাশট্যাগ দিয়ে ট্রাভেল লিখে সার্চ করি, ট্রাভেল ফটোগ্রাফি কত কিছু চলে আসছে দেখছেন। শুধু ট্রাভেলেই আমরা যাই, ট্রাভেলে যাওয়ার পরে কি ধরনের হ্যাশট্যাগ দিব আমরা, এখান থেকে আমরা একটা আইডিয়া নিব। দেখেন কত পোস্ট, ফার্স্টেরটা আমরা যদি যাই, দেখেন এটা কত হ্যাশট্যাগ এখানে শো করছে, বুঝতে পারছেন। দেখেন সে বলছে ফলো ফর ফলো ব্যাক, তাকে ফলো করলে সে ফলো ব্যাক দিবে। অনেক ধরনের সে তার যে রিলেটেড রিলেটেড টপিকস গুলো, ধরেন আপনি যে জায়গায় ঘুরতে গেছেন সেটা নিয়ে একটা হ্যাশট্যাগ দিচ্ছেন, আপনার নিজের পেজ নিয়ে একটা হ্যাশট্যাগ দিচ্ছেন। হুম, যে টপিকস গুলো আছে, যদি বুঝতে না পেরে থাকেন এই হ্যাশট্যাগ গুলা ট্রাভেলে ইউজ হয়ে থাকে। অবশ্যই তার এরিয়া ওয়াইজে সে কিন্তু তার এরিয়াও এখানে মেনশন করছে, নিউ অ্যাকাউন্ট, ট্রিপ। হ্যাঁ, এটা শুধু একটাই দেখবেন না, এটার জন্য আপনাকে একটু রিসার্চ করে বের করতে হবে। দেখেন এটাতে অনেকগুলো হ্যাশট্যাগ আছে, পরের গুলাতে অনেকগুলো হ্যাশট্যাগ আছে, তারপরে আপনার এদিকে গেলেও আপনি দেখতে পাচ্ছেন অনেক হ্যাশট্যাগ আছে। হুম, ঠিক আছে। গতদিন আমরা দেখেছিলাম ফলো ফলো অর্গানিক ভাবে কিভাবে ফলো ব্যাক পাওয়া যায়, কিভাবে ফলো পাইতে পারি। সো এটা দেখেন, আরেকটা বিষয় আসি, এইভাবে দেখে কত দূর আগাইতে পারবেন আপনি। 28 মিনিট আগে তিনি পোস্ট করছেন, এটা আমাদের কি করতে হবে, এই হ্যাশট্যাগ গুলা আপনি একটা এক্সেল ফাইল নেন, আপনার এক্সেল ফাইলে আপনি নোট করে রাখেন যে কোনগুলো আপনার দরকার। আপনি যদি ট্রাভেল নিয়ে কাজ করে থাকেন, ট্রাভেলটা আপনার দরকারই হবে। আপনি যদি বিউটি নিয়ে কাজ করে থাকেন, তখন বিউটিটা আপনার দরকার হবে। ঠিক আছে, আমরা কি বুঝতে পারতেছি কিছুটা? লিমিট না, হ্যাশট্যাগের লিমিট নেই, আপনার ইচ্ছা মতো আপনি দিতে পারবেন। জি, ওকে। অল্প কয়েকজন বুঝছেন, আর সবাই কি বুঝতে পারেন নাই? রেসপন্স করেন, যদি বুঝতে না পেরে থাকেন বলেন, আমি আবারও রিপিট করব, সমস্যা নাই। বাট আপনারা একটু রেসপন্স করেন। আচ্ছা, বুঝেন নাই একজন, আচ্ছা সমস্যা নাই, আমি আবার রিপিট করতেছি। আচ্ছা, আমরা যত ক্লাসের ডিপে যাব আরো ভালোভাবে বুঝতে পারবো এই বিষয়গুলো। তবে এই বিষয়গুলো বোঝার জন্য আপনাকে একটু রিসার্চ করতে হবে অনেক বেশি বেশি, ঠিক আছে। সো আবার দেখেন, সমস্যা নাই, বুঝেন নাই সমস্যা নাই। হ্যাশট্যাগ কি? হ্যাশট্যাগ হ্যাশট্যাগ তো আমরা যে কোনো জায়গায় ইউজ করতে পারি, তাই না? আমরা ইউজ করতে পারি, আমরা ফেসবুকে ইউজ করতে পারি, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, যেটাই বলেন আমরা সব জায়গায় কিন্তু ইউজ করতে পারি। বাট হ্যাশট্যাগের প্রপার ওয়ে কোনটা? প্রপার ওয়ে, ধরেন আপনি একটা পোস্ট করবেন, আমি যদি একটা পোস্ট করে যাই, লাইক আমি হচ্ছে একটা পোস্ট করব, পোস্ট না আপাতত হচ্ছে আমি আমার প্রোফাইলে যাই, প্রোফাইলে যাও, এডিট প্রোফাইলে যাওয়ার পরে আমার এখানে দেওয়ার দরকার ছিল, দেখেন আমার যেগুলো মেনশন করে দেওয়ার দরকার ছিল, আমি যদি হ্যাশট্যাগ দিলে আমার এইগুলা একটু দেখেন। আরেকটা বিষয় আছে, যদি আপনি বুঝাইতে চান, আমি আগে দেই হ্যাশট্যাগটা দিয়ে নেই, হ্যাশট্যাগটা দিলাম। দেখেন আমি হ্যাশট্যাগটা ইউজ করলাম কিভাবে এখানে, ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপার এন্ড ডিজিটাল মার্কেটার, ঠিক আছে। দুইটা দিলাম, আমি একটা দিলাম, একটার মধ্যেই আমি এখানে দেখেন আরেকটা বিষয় এখানে, আমি যদি ওয়েব একসাথে দিতাম, সবগুলোই যদি স্মল লেটার দিতাম তাহলে হয়তো স্পেসিফিক ভাবে বুঝতে প্রবলেম হতো। এটা আমার কাজ করুক বা না করুক সেটা দরকার নেই, বাট এটা হচ্ছে আমার একটা অ্যাঙ্কর টেক্সট হয়ে যাবে। অ্যাঙ্কর টেক্সট কিরকম, আপনি একটা লিংক, লাইক হচ্ছে আপনি এখানে আছেন, এই দেখেন এটা কিন্তু অ্যাঙ্কর টেক্সটের মতো আছে, চেঞ্জ প্রোফাইল ফটো,
এটা কিন্তু লিঙ্ক আপের মতো আছে, তাই না? এখানে যদি যাই, এখানে একটা পোস্টে যদি ক্লিক করি, দেখেন এটা কি একটা লিঙ্কের মতো হয়ে আছে না? এখানে যেটাই লিখছো লিঙ্কের মতো হয়ে আছে না? যদি এটাতে ক্লিক করেন আপনি, দেখেন এটা কিন্তু কিছু একটা রিড করতেছে, বাট ঠিকঠাক রিড করছে কিন্তু, দেখছেন? এটা কিছু একটা রিড করছে। এইটা নিয়ে যেটা হোক, সে যেটাই লিখছে এইটা নিয়ে এতগুলা পোস্ট আছে এখানে। কিছুটা কি আইডিয়া হচ্ছে? আমি আবার দেখাই। সে হচ্ছে, কোথায় ছিলাম আমরা? আচ্ছা, একটা পোস্টের মধ্যে গেলাম, ক্যাট লাইফ। দেখেন ফার্স্টে সে হ্যাশট্যাগ দিয়ে লিখছে হচ্ছে ক্যাট লাইফ। ক্যাট লাইফ এটা হচ্ছে একটা অ্যাঙ্কর টেক্সট হয়ে গেছে কিন্তু। আপনি যদি শুধু শুধু এটা লিখে রাখতেন, এটা যদি কোনো লিঙ্ক আপ না থাকতো, অ্যাঙ্কর টেক্সট যদি না থাকতো, তাহলে কিন্তু এটা এভাবে আসতো না, লিঙ্ক হইতো না। আমি এটার উপর ক্লিক করলেও অন্য কোথায় আমাকে নিয়ে যাইতো না, বা অন্য কিছু জেনারেট হইতো না। এটা হচ্ছে একটা কি বলে এটা, অ্যাঙ্কর টেক্সটের মতো কাজ করে। অ্যাঙ্কর টেক্সট যারা হচ্ছে আপনার ওয়েবের সাথে রিলেটেড আছেন তারা হয়তো বুঝতে পারবেন কিছুটা। ঠিক আছে, অ্যাঙ্কর টেক্সটের মতো কাজ করে, মানে হচ্ছে এটা একটা লিঙ্কের মতো কাজ করে। এটা ক্লিক করেন, ক্যাট লাইফ ক্লিক করেন, দেখেন আপনাকে অন্য একটা টপিকসে নিয়ে যাচ্ছে। ক্যাট লাইফ নিয়ে, হ্যাশট্যাগ দিয়ে ক্যাট লাইফ নিয়ে ইনস্টাগ্রামে এতগুলা পোস্ট হয়েছে। বুঝছেন আমরা হ্যাশট্যাগ গুলা কেন ইউজ করব? হ্যাশট্যাগের সাথে যদি আমাদের কারোর সার্চটা ম্যাচ করে, তখন আপনার পোস্টটাও কিন্তু টপে শো করতে পারে। বুঝতে পারছেন? আমরা কি বুঝতে পারতেছি কিছুটা? জি। সো হ্যাশট্যাগের গুরুত্বটা ইনস্টাগ্রামে খুবই বেশি, কিন্তু প্রপার ভাবে আপনাকে ইউজ করতে হবে। আপনি যদি আপনার বিজনেসটা, আর হচ্ছে অনেকেই, আমার পরিচিত একজন ইনস্টাগ্রামে বিজনেস করে উইদাউট প্রমোশন দেখা যাচ্ছে মান্থলি, পার্সোনাল বিজনেস বিউটি হচ্ছে উইদাউট প্রমোশন দেখা যাচ্ছে মান্থলি আপনার আহ, এমনিতেই আপনার 2-2.5 লাখ টাকা সেল জেনারেট করে উইদাউট প্রমোশন। অবশ্য অনেকদিন এটার পিছনে লেগেছিল উনি। হ্যাঁ। সো এটা অনেক ভালো একটা প্ল্যাটফর্ম, আপনি আপনার বিজনেসটাকে এখানে প্রমোশন যদি করতে চান, খুব ভালো একটা প্ল্যাটফর্ম হইতে পারে এটা ক্লায়েন্টের জন্য। তো হ্যাশট্যাগটা এখানে অনেক বেশি গুরুত্বপূর্ণ। অবশ্যই আমরা রিসার্চ করব, রিসার্চ করার পরে যে হ্যাশট্যাগ গুলো এইভাবে পাবো, আমাদের তো আসলে আইডিয়া হবে না। আপনি একটা টপিকস নিয়ে কাজ করতেছেন, সেই টপিকস নিয়ে কিন্তু খুব বেশি হ্যাশট্যাগের আইডিয়া আপনার থাকবে না, তাই না? আপনি ক্যাট লাইফ নিয়ে কাজ করবেন, এটা নিয়ে খুব বেশি মানে হ্যাশট্যাগ আপনি বুঝবেন কিভাবে? আপনি এটা হ্যাশট্যাগ দিব আমি, বুঝবেন না কিন্তু। সো কি টাইপের হ্যাশট্যাগ দিতে হবে সেটা কিন্তু এই ধরনের পোস্ট গুলা দেখে, আর এইটা না, শুধু এটা না, ধরেন নিচে আমি গেলাম ট্রাভেলের যে পোস্ট গুলা, হ্যাঁ এই পোস্ট গুলা থেকে আপনি কিন্তু অনেক আইডিয়া পাবেন। একটা না, 10টা না, আপনি আরো বেশি পোস্ট গুলা ভিজিট করেন। এখানে যদিও নাই হ্যাশট্যাগের, খুব বেশি নাই। আমরা যে পোস্টে যাব দেখেন এখানেও নাই। সেই পোস্ট গুলোতে অবশ্য ওরকম ভাবে দেওয়া হয় নাই, অল্প আছে দেখেন, আছে যদি, আচ্ছা ছিল, আমি নিচের দিকে আসিনি এই জন্য দেখতে পাইনি। দেখেন সবগুলা পোস্টে আপনি পাবেন। আপনি যে কোন যে টপিকস নিয়ে কাজ করেন না কেন, এটা নিয়ে একটু রিসার্চ করেন। রিসার্চ করার পরে বারবারই কি রিসার্চ করবেন? ধরেন আপনি ক্লায়েন্ট সার্ভিস দিচ্ছেন, আপনি কি প্রতিবারই এরকম করে রিসার্চ করবেন? বলেন তো আমাকে কেউ একজন। জি অবশ্যই, হ্যাশট্যাগ ইউজ করলে আইডির রিচ ইমপ্রুভ হবে। প্রোডাক্ট গুলো অবশ্যই, আপনি বিজনেস করতে চাইলে আপনার প্রোডাক্ট, অবশ্যই আপনার প্রোডাক্ট হইতে হবে। আমাকে কেউ একজন বলবেন যে ক্লায়েন্টের সার্ভিস দিচ্ছেন, তখন কি এই যে রিসার্চ গুলা আপনি কি বারবার রিসার্চ করবেন, নাকি হচ্ছে আপনি রিসার্চ করে আপনার একটা ফাইল রেখে দিবেন যে কি টপিকস এর কি হ্যাশট্যাগ হইতে পারে, বা আপনার নিজস্ব বিজনেসের জন্য কি হ্যাশট্যাগ গুলা হইতে পারে, এটা কি করবেন? জি অবশ্যই আপনাকে এটা ভালো রিসার্চ করতে হবে। রিসার্চ করে ফাইল ইগুলা আপনার যে হ্যাশট্যাগ গুলা পেয়েছেন, এই হ্যাশট্যাগ গুলা আপনার মতো করে আপনাকে অপটিমাইজ করতে হবে, যদি মনে করেন এটা একটু অপটিমাইজ করা দরকার। অবশ্যই আপনি একটা ফাইলে সেভ করে রাখবেন যেন, হ্যাঁ এটা আপনি গুরুত্বপূর্ণ একটা কথা বলছেন তিতাস, তিতাস ভাই, আপনি গুরুত্বপূর্ণ একটা কথা বলছেন যে ক্লায়েন্টের কাজ করার সময় আপনাকে এটা জরুরি যে আপনি কিন্তু
খুব বেশি সময় পাবেন না, সময় কম থাকবে। সো আপনি একটা ফাইলে, এক্সেলে এটা রিসার্চ করে আপনি রেখে দিবেন, যেন আপনার ক্লায়েন্টের একটা পোস্ট করতে বলতেছে তখন যেন আপনাকে আবার নতুন করে প্রোফাইলে যে হ্যাশট্যাগ রিসার্চ না করতে হয়। সো বুঝতে পারছি, আমরা যারা বুঝতে পারছিলাম না হ্যাশট্যাগ কেন করব, আমরা কি জন্য করব, এটার আপনার বেনিফিটেড আমরা কিভাবে হব। আচ্ছা, এই হ্যাশট্যাগ গুলো আমরা পাবো কোথায় সেটাই আমরা দেখতেছি। আচ্ছা, তার আগে আমি এটার অ্যান্সার দিয়ে নিই। খাইরুল বাশার, আপনার হচ্ছে দেখেন, আপনি একটা হ্যাশট্যাগ দিলেন, এখানে সার্চ বক্সে একটা হ্যাশট্যাগ দিলেন, আপনি কাজ করেন, আপনি বলেন আমি কি টপিকস নিয়ে সার্চ দিব। খাইরুল ভাই, আপনি বলেন কি টপিকস আপনি নিতে চান, কি টপিকস দিয়ে সার্চ দেব। আইটি, হ্যাশট্যাগ আইটি, হ্যাশট্যাগ আইটি দিয়ে আপনি সার্চ দেন। এটা দিয়ে দেখেন, আইটি দিয়ে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলা, স্পেসিফিক না যদিও, সেই জন্য আপনার আইটি দিয়ে আসছে। আমি যদি ক্যাপিটাল লেটার করে দেই, দেখি চেঞ্জ হয় কিনা। না, এটা হ্যাশট্যাগ তো ক্যাপিটাল লেটার দিলে হবে না, আইটি দিতে হবে। সো আপনি যদি ইনফরমেশন টেকনোলজি ডিটেইলটা দেন, আইটি না দিয়ে যদি আপনি ইনফরমেশন টেকনোলজি দেন, তাহলে এটার রেজাল্ট আই থিঙ্ক ভালো হবে। দেখেন, ইনফরমেশন টেকনোলজি দিয়ে যদি সার্চ দেন, সার্চ দেওয়ার পরে দেখেন যে রেজাল্ট গুলো পাবেন। আমাদের কোশ্চেনটা ছিল হচ্ছে হ্যাশট্যাগ গুলো আমি কোথায় পাবো। দেখেন, এইটা সার্চ দিলেন, সার্চ দেওয়ার পরে অনেক পোস্ট আছে, দেখেন অনেক পোস্ট আছে, হিউজ পোস্ট। এখানে পোস্টের মধ্যে আপনি প্রথম থেকে ক্লিক করতে থাকেন। ক্লিক করার পরে এই যে আপনি দেখতে পাচ্ছেন এখানে কতগুলো হ্যাশট্যাগ আছে। ইনফরমেশন টেকনোলজি নিয়ে যে হ্যাশট্যাগ গুলো আছে, আপনি এখানে একটা আইডিয়া পাবেন। দেন পরের পোস্টে যাওয়ার জন্য ডান পাশে একটা অ্যারো চিহ্ন আছে, পরের পোস্টে যাওয়ার জন্য ডান পাশে একটা অ্যারো চিহ্ন আছে, বুঝছেন? এই অ্যারো চিহ্নতে ক্লিক করেন, পরের পোস্টে আপনাকে নিয়ে যাবে। এটা নিয়ে দেখেন, এটা হচ্ছে একটা আইটির মধ্যেই পাইথন নিয়ে এটার হ্যাশট্যাগ দেওয়া আছে। হ্যাঁ, পরবর্তীতে ক্লিক করেন, এটার মধ্যে আপনি, এটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট নিয়ে সমস্ত ধরনের হ্যাশট্যাগ গুলা দেওয়া আছে। তারপরে হচ্ছে পরবর্তীতে ক্লিক করেন, এইখানেও হ্যাশট্যাগ দেওয়া আছে। পরবর্তীতে ক্লিক করেন, এইখান থেকেও আপনি একটা ভালো আইডিয়া পাবেন। ঠিক আছে? সো কোশ্চেন ছিল যার হ্যাশট্যাগ গুলা কোথা থেকে আইডিয়া নিবেন, বুঝতে পারছেন? সেভ করবেন কিভাবে? এখান থেকে ধরেন এটা হচ্ছে কপি করলেন, এটা কপি করে নিলেন, কপি করলেন, কপি করে আপনি হচ্ছে একটা লাইক হচ্ছে গুগল শিটেও রাখতে পারেন, সমস্যা নাই। আপনার যে গুগলের যে প্রোডাক্ট গুলো আছে, গুগল একটা শিটে, গুগল শিট আপনাদের যাদের ভিডিও এখনো ওপেন আছে, আপনার ভিডিওটা অফ করে রাখেন। গুগল শিটেও আপনারা এটা রাখতে পারেন। একটা ফাইল নেন, ফাইল নিয়ে এরকম করে দেন, দেখেন আপনার হ্যাশট্যাগ গুলো এখানে সেভ হয়ে গেল কিন্তু। বুঝতে পারছেন কিভাবে কপি করবেন, কিভাবে রাখবেন? এখান থেকে আপনি মডিফাই করতে পারবেন আপনার যেগুলো দরকার। আপনি একটা লিখেন, আপনার টপিকস আকারে লিখেন, লিখে আপনি এখান থেকে সেভ করে রাখেন। সো বুঝতে পারছেন সেভ করে কিভাবে রাখবো আমরা? ওকে, ঠিক আছে। এর পরেও যদি প্রবলেম থাকে কারোর এখনো, গুগল থেকে আসলে বাইরের টপিকস গুলা থেকে আমরা যদি ইনস্টাগ্রামে মার্কেটিং যেহেতু করবো, ইনস্টাগ্রাম থেকে যদি নেই, হ্যাঁ, সেটা রেজাল্ট ভালো হবে। কেন? আমাদের ইনস্টাগ্রামটা আসলে হ্যাশট্যাগের জন্য খুবই পাওয়ারফুল, খুবই পাওয়ারফুল একটা প্ল্যাটফর্ম, বুঝছেন? এদের যে সার্চ বারটা বানানো, এটা হচ্ছে অ্যালগোরিদমটা এরকম ভাবে বানানো হয়েছে যেন সার্চ, মানে হ্যাশট্যাগের রেজাল্ট অনেক ভালো আসে। যে পার্সোনাল ফাইলে এভাবে সেভ করে রাখবেন, হ্যাশট্যাগ কপি পেস্ট করলে কি অটোমেটিক হাইলাইট হয়ে যাবে। অটোমেটিক হাইলাইট হবে বলতে আপনার হ্যাশট্যাগ গুলো অবশ্যই লিখে দেবেন। আপনি হ্যাশট্যাগ গুলো ইউজ করবেন কিভাবে দেখেন, আমি আমার প্রোফাইলে ছিলাম, হ্যাশট্যাগ গুলো দেখাচ্ছিলাম এইখান দিয়ে। আমার এখানে দেখেন, এখানে হচ্ছে আমার ডেজিগনেশন যেটা, সেটা আমি ইউজ করলাম। উম, ওইটা বাদ দিয়ে আমি হচ্ছে নতুন করে আবার দিব। দেখেন এইখানে আসার পরে আপনি একটা হ্যাশট্যাগ দিলেন, দেন হচ্ছে
এটা হ্যাশট্যাগের কন্ডিশন হচ্ছে এখানে কোনো আন্ডারস্কোর ইউজ করবেন না প্রপার হ্যাশট্যাগের জন্য, আন্ডারস্কোর ইউজ করবেন না, কোনো ক্যাপিটাল লেটার ইউজ করবেন না, স্মল লেটার গুলো ইউজ করবেন, হ্যাশট্যাগ ইউজ করবেন এইভাবে। আমি কিন্তু এখানে কোনো ক্যাপিটাল লেটার ইউজ করি নাই, কোনো আন্ডারস্কোর ইউজ করি নাই, ঠিক আছে। আমার স্পেসিফিক যদি বোঝানোর দরকার হইতো আমি একটা আন্ডারস্কোর ইউজ করতাম। যদি এই হ্যাশট্যাগটা কাজ, দেখা যাচ্ছে আপনি বলতেছেন যে বুঝবে কি করে, যার বোঝার, যে এইটা নিয়ে কাজ করে সে কিন্তু অবশ্যই বুঝবে। জি করা যাবে, যদি অ্যাভেলেবেল থাকে ইউজার নেমটা তাহলে করা যাবে। তো বুঝতে পারছেন হ্যাশট্যাগ গুলা ইউজ করবেন কিভাবে। একটু রেসপন্স করবেন সবাই। ওকে, সো এখন আমি কি নতুন টপিকস আজকে ধরবো, বলেন? নতুন টপিকসে কি যাব আজকে? ইনফ্লুয়েন্সার মার্কেটিং একটা বড় সেক্টর, একটু বড়, হ্যাঁ। সো একটু বড়, সো আপনারা বলেন যাব কিনা। না, আমারও মনে হচ্ছে না যাওয়াটাই ভালো হবে, কারণ ইনফ্লুয়েন্সার মার্কেটিং অনেক ইম্পর্টেন্ট এবং বড় একটা সেক্টর, অনেক বড় সেক্টর এটা, মোটামুটি অনেক ভালো। ইনফ্যাক্ট ইনফ্লুয়েন্সার মার্কেটিং দিয়ে এই যে দুইটা দেখালাম, অ্যাকাউন্ট সেট আপ করা, বিজনেস অ্যাকাউন্ট করা, হ্যাশট্যাগ রিসার্চও অনেক ভালো কাজ আছে, বাট ইনফ্লুয়েন্সার মার্কেটিংটা হিউজ কাজ, এটার কম্পিটিশনটা কম, কাজ হিউজ, বুঝতে পারছেন। সো আমিও চাচ্ছি ইনফ্লুয়েন্সার মার্কেটিংটা যেন আজকে না ধরি, বড় সেক্টর আমরা। জি আমিও সেটাই চাচ্ছি। ইনস্টাগ্রাম, এই যে ইনস্টাগ্রামে তো ইনবক্স আছে আলাদা, এই যে ইনস্টাগ্রাম, এই যে ইনস্টাগ্রামের চ্যাট বক্স, এটা ইনস্টাগ্রামের চ্যাট বক্স আছে এইটা, দেখেন এটাতে ক্লিক করে চ্যাট বক্স আপনার চলে নিয়ে যাবে, চ্যাট বক্সের মতো। সো ঠিক আছে, আমি একটু ওভারভিউ করি আপনাদের। দেখানো হলো ফার্স্টে হচ্ছে ইনস্টাগ্রাম বিজনেস অ্যাকাউন্ট, তারপরে হচ্ছে আমরা দেখলাম হ্যাশট্যাগ মার্কেটিং। সো হ্যাশট্যাগ মার্কেটিং নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। হ্যাশট্যাগ নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে আমরা হচ্ছে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার মার্কেটিং, এটা হচ্ছে নেক্সট ক্লাসে দেখবো। আর আরেকটা বিষয় আপনাদের স্কিপ হচ্ছে, ওই জিনিসটা আমি স্কিপ করতেছি এই জন্য, যে অ্যাডের কাজটা, ইনস্টাগ্রামে অ্যাড দেওয়া যায়, ওইটা হচ্ছে ফেসবুকের অ্যাড, ইনস্টাগ্রামের অ্যাড একসাথে দিতে হয়, এই জন্য আমরা যখন ফেসবুকের ক্লাসগুলো শেষ করব একসাথেই অ্যাডের কাজটা দেখব, অ্যাডের কাজটা একসাথে দেখবো, একসাথে দিতে হয় ইনস্টাগ্রাম, ওইখান থেকে যদি আপনি আলাদা একসাথে দিতে দিতে হয় বলতে বিজনেস ম্যানেজার ইউজ করে দিতে হয়, ওইটা আমরা যখন অ্যাডের কাজ ফেসবুকটা শেষ করব তখন আমরা ওইটা করব, যেন ভালোভাবে বুঝতে পারি আমরা। আচ্ছা, ট্রাই করার দরকার নাই, আজকে যেটা হয়েছে এটা নিয়ে থাকেন। ইনফ্লুয়েন্সার মার্কেটিং হচ্ছে ধরেন, ইনফ্লুয়েন্সার মার্কেটিং শুধু ইনস্টাগ্রামে না, ফেসবুক ইউটিউবেও করা যায়। সেটা হচ্ছে কাজ করে কারা শুনবেন, যাদের হচ্ছে দেখা যাচ্ছে মিলিয়ন মিলিয়ন ফলোয়ার, তারা হচ্ছে একটা কোম্পানির পোস্ট করে দেয়, পেইড পোস্ট থাকে, এইটার হচ্ছে বাইরের ক্লায়েন্টরা বলে তুমি আমাকে এই টপিকস, আলাদা একটা টপিকস দিয়ে দেয়, ওই টপিকসের উপরে ইনফ্লুয়েন্সারদের খুঁজে বের করে দাও, এটা হচ্ছে ইনফ্লুয়েন্সার। যারা ইনফ্লুয়েন্সার তাদের অনেক ফলোয়ার, মিলিয়ন মিলিয়ন ফলোয়ার, তারা এটা নিয়ে কাজ করে। আপনি নিজেও ইনফ্লুয়েন্সার হইতে পারেন যদি আপনি চান, কিন্তু আপনার অনেক ফলোয়ার থাকতে হবে এই জন্য, আপনি যেন কাজ করে দিতে পারেন। আপনার একজন নক দিয়ে বললো তুমি আমার, আপনি যে টপিকস নিয়ে কাজ করেন, ধরেন আপনি ইন্টেরিয়র ডিজাইন নিয়ে কাজ করেন, আপনার ইন্টেরিয়র ডিজাইনের আপনার ক্লায়েন্ট আপনাকে বলতে পারে যে তুমি আমাকে 1,000 ইন্টেরিয়র ডিজাইন খুঁজে দাও, কিভাবে খুঁজবো, লিস্ট আউট করব কিভাবে, এটা একটু বড় পার্ট, আমরা হচ্ছে নেক্সট ক্লাসে দেখলে এটা ভালো হবে, কারণ এটা নিয়ে আমরা অনেক কাজ কাজ আছে এটা নিয়ে। ইনস্টাগ্রাম ফলোয়ার কিনতে পারেন, বাট ওইটা তো আপনার যেটা কিনবেন ওইটা হচ্ছে রিয়েল ফলোয়ার হয় না অনেক সময়। সো ইনস্টাগ্রামেই কাজ করেন, এটা দিয়েই অর্গানিক প্রমোশনটাই করেন, সেটাই ভালো হবে আপনাদের।
তো ঠিক আছে, আপনাদের কোনো কোশ্চিন থাকলে আমি কোশ্চিন নিয়ে চলে যাচ্ছি। হ্যাঁ, ফার্স্ট ক্লাসটা মিস করছেন, ড্রাইভে সব আছে, এই যে গুগল ড্রাইভ, এই ড্রাইভে আপলোড করে দিয়েছি। তো কোশ্চিনে চলে যাচ্ছি, যাদের কোশ্চিন আছে আপনারা একটু হ্যান্ড রেজ করবেন, আমি কোশ্চিন নেব। ওকে, সৌরভ মিস্ত্রি, সৌরভ ভাই আপনাকে আনমিউট করে দিয়েছি, আপনি কোশ্চিন করতে পারেন, আপনাকে আনমিউট করে দিয়েছি। সৌরভ। আসসালামু আলাইকুম জি স্যার। ওয়ালাইকুম আসসালাম। বলছি ওই যে সার্কেলের ভিতরে যে হ্যাশট্যাগটা আছে না, ওটা কি ব্যবহার করতে হবে নাকি? কোনটা? ওই যে সার্কেল? সার্কেলের ভিতরে যে হ্যাশট্যাগটা আছে আপনার। হ্যাঁ হ্যাঁ, ওই সার্কেলের এটা ভিতরে। এটা এটার মধ্যে? হ্যাঁ এটা। এটা না, আপনি এখানে সার্চ দেন, ওইটা জাস্ট এটা হ্যাশট্যাগের একটা এক্সাম্পল দেওয়া যায়, এগুলা হ্যাশট্যাগ দিয়ে ইউজ করা হয়েছে। এটা না, আপনি আপনার মতো করে সার্চ দেন, সমস্যা নেই। হুম, তো ওটাই প্রশ্ন ছিল স্যার। জি ঠিক আছে, তারপরে হচ্ছে আছেন সামিয়া নাসরিন প্রাপ্তি, আপনাকে আনমিউট করে দিয়েছি, আপনি কোশ্চেন করতে পারেন। আপনি আছেন সামিয়া নাসরিন প্রাপ্তি? আচ্ছা, আপনি নাই এখন। তারপর হচ্ছে মাহমুদা ইসলাম, আপনি আছেন? আপনাকে আনমিউট করে দিয়েছি, কোশ্চেন করতে পারেন। মাহমুদা ইসলাম। আচ্ছা, আপনার কোনো কোশ্চেন নাই। তারপরে হচ্ছে ফেরদৌসি, আপনি কোশ্চেন করতে পারেন, আপনাকে আনমিউট করে দিয়েছি। আচ্ছা, আপনিও নাই। দেন হচ্ছে দীপঙ্কর সাহা, ভাই আপনি কোশ্চেন করতে পারেন, আপনাকে আনমিউট করে দিয়েছি। দীপঙ্কর সাহা ভাই। না ভাইয়া, কোনো কোশ্চেন নাই। আচ্ছা, প্র্যাকটিসে যে প্রবলেম হইলে অবশ্যই সাপোর্টে আসবেন, ঠিক আছে? আপনাদের জন্য কিন্তু সাপোর্ট, সাপোর্টে আমি থাকি। তারপর হচ্ছে ফারা দেবা, আপনি কোশ্চেন আছে, কোশ্চেন করতে পারেন। ফারা দেবা, আচ্ছা কোশ্চেন নাই। তারপর হচ্ছে আহ শামায়ুর রহমান, শামায়ুর রহমান, আপনি কোশ্চেন করতে পারেন। স্যার আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম। স্যার আমাদের তো প্রপার ইংলিশ, মানে ইংলিশ কি জানা জরুরি স্যার? মানে জরুরি তো অবশ্যই জানি, কিন্তু প্রপার ভাবে জানা জরুরি। ইংলিশটা আসলে দরকার হয়, ক্লায়েন্টের সাথে কনভারসেশন করার টাইমে ইংলিশটা দরকার হয়, সো ম্যান্ডেটরি না, ক্লায়েন্টের কনভারসেশন আমাদের তো লাগে আর কি। মানে সবাই তো গ্রামালি ভাবে, গ্রামার ভাবে স্ট্রং না, তাই গ্রামার স্ট্রং না। তো আমাদের কি প্রপার ভাবে জানা জরুরি নাকি? মানে কি জানলে হবে? চ্যাটিং করার জন্য তো দরকার, চ্যাটিং তো সমস্যা নেই, এটা গুগল ট্রান্সলেট ইউজ করে করা যায়, এগুলোতে খুব ম্যান্ডেটরি কিছু না, এটা নিয়ে খুব বেশি প্যানিক হওয়ার দরকার নেই। আচ্ছা, স্যার। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তারপরে হচ্ছে এমডি জুবাইদুর রহমান, এমডি জুবাইদুর রহমান। আর যাদের কোশ্চেন নাই আপনাদের ক্লাস শেষ, আপনারা লিভ নিতে পারেন যাদের কোশ্চেন নাই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার এখানে আমরা এই যে হ্যাশট্যাগ গুলো যদি এখন থেকে বায়োতে দিয়ে রাখি তাহলে সেক্ষেত্রে কি কোনো প্রবলেম হবে? না, হ্যাশট্যাগ বায়োতে দেওয়াটাই বেটার, আর প্রবলেম হবে না। ওকে স্যার। তারপরে হচ্ছে রোমান, আপনি আপনার কোশ্চেন করতে পারেন। রোমান, আপনি আছেন? আচ্ছা, আপনি নয়। তারপর হচ্ছে ইসরাত জাহান,
আপনি কোশ্চেন করতে পারেন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার কোশ্চেনটা হচ্ছে যে স্যার আমি অনেকে দেখা যায় যে ইচ্ছা মতো হ্যাশট্যাগ ইউজ করে, এটা সে টপিকে হোক বা না হোক। জি দেখা যাচ্ছে একটা আমি ছবি তুললাম, ছবিটা বিউটির হুম, সাথে যাচ্ছে, আমি হ্যাশট্যাগ বিউটিও অ্যাড করতেছি, ট্রাভেলের সাথে যাচ্ছে সেটার সাথে অ্যাড করতেছি, মানে যত আসতেছে আমি ততগুলার সাথে অ্যাড করতেছি। বা অনেকে এভাবে ইউজ করে যে যে হ্যাশট্যাগটা ভ্যালুটা বেশি, বা দেখা যাচ্ছে যে এই হ্যাশট্যাগটা অনেক মানে পোস্ট হয়েছে, তো সে হ্যাশট্যাগটা ইউজ করতেছে, সেটা তার টপিকের সাথে ম্যাচ করছে কি করছে না ওইটা নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। তো স্যার সেটা কি করা উচিত কি উচিত না? এটা করা আসলে আপনার ইমপ্রুভ হবে না এটা করলেও, কারণ হচ্ছে আপনি একটা ছবি তুললেন, ছবির মধ্যে দিলেন হচ্ছে ইনফরমেশন টেকনোলজি, এটা কি রিলেটেড, বা ওইখানে যে আসবে সে আপনার ছবিটা দেখে তো অবশ্যই ইমপ্রেশন মানে ইমপ্রেস হবে না, তাই না? সে হচ্ছে আইটি নিয়ে কাজ করতেছে, হুম। আপনার ছবিটা ওর মধ্যে চলে আসছে, ইনফ্যাক্ট এতে সে হচ্ছে বিরক্তও হইতে পারে। সো এটা করা ঠিক না, আপনার যে রিলেটেড যেটার সাথে যাচ্ছে আপনার টপিক যেটা ওইটা নিয়েই আগানো উচিত। আচ্ছা স্যার, আরেকটা কোশ্চেন, সেটা হচ্ছে যে স্যার এখানে কি স্যার ফলোয়ার্স বেশি হলে বা ইয়া হলে, যেমন ফেসবুকের যে একটা ফেসবুক পেজের আর হচ্ছে গিয়ে ইউটিউবের যে একটা ইয়ে আছে, যে এত ফলোয়ার ভেরিফাই হলে এত ইয়ে হলে তারা, না ভেরিফাই ঠিক না, ওই যে তারা যে একটা মানে পেমেন্ট করে, এখানে কি সেরকম কোনো সিস্টেম আছে? ইনস্টাগ্রামে পেমেন্টটা এখনো শুরু করছে কিনা জানা নাই আমার, তবে ভেরিফাই হইলে সম্ভবত করে, ফেসবুকের কোম্পানি তো ভেরিফাই হইলে করে সম্ভবত। তবে আপনি ফলোয়ার বাড়াইলে আপনি ইনফ্লুয়েন্সার হিসেবে কাজ করতে পারবেন, যেটা বললাম ইনফ্লুয়েন্সার মার্কেটিং হিসেবে কাজ করতে পারবেন আপনি। বুঝতে পেরেছি। জি স্যার, থ্যাংক ইউ। ওকে, তারপরে হচ্ছে রাজীব রানা, এমডি রাজীব রানা আছেন আপনি? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি প্রথম ক্লাসটাও করি নাই, আর এই ক্লাসটাও স্যার প্রথম দিকে করি নাই। রেকর্ড পাবেন, আপনাদের ফেসবুক গ্রুপে জয়েন আছেন? জি স্যার। ফেসবুক গ্রুপে দেখেন, ফেসবুক গ্রুপে এই যে গুগল ড্রাইভের লিংক দেওয়া আছে, ক্লিক করলেই ক্লাসটা পেয়ে যাবেন, ঠিক আছে? ওকে স্যার। স্যার আমার কোশ্চেন হলো স্যার, আমরা কি ইনস্টাগ্রাম স্যার রিয়েল আইডি করবো নাকি ফেক আইডি করবো? অবশ্যই ফেক আইডি ইউজ করে বেনিফিটেড হইতে পারবেন না, কারণ যদি আপনার বিজনেস করতে চান বিজনেসটা করেন, যদি আপনি ক্লায়েন্টের সার্ভিস দিতে চান সেরকম করে একটা প্রোফাইল করে রাখেন পার্মানেন্টলি, কারণ ফেক আইডি ইউজ করে আলটিমেটলি আপনি বেনিফিটেড হবেন না। আপনি যদি একটা চাচ্ছেন যে আপনার পার্সোনাল আইডি ইউজ না করতে, সেক্ষেত্রে আপনি সেকেন্ডারি একটা অ্যাকাউন্ট করেন, সেটা থেকেই ফলোয়ার বাড়ান, ভালো একটা পজিশনে নেন, যেন সেটা দিয়ে ক্লায়েন্টকে সার্ভিস দিতে পারেন, ঠিক আছে? আর স্যার ফেসবুকের মতো স্যার কি এটা মনিটাইজেশনের কোনো সিস্টেম আছে? এটার হ্যাঁ মনিটাইজেশন হয় এটারও। স্যার আমার একটা আইডি আছে, ওইটাকে কনভার্ট করে আমি বিজনেস অ্যাকাউন্ট করতে পারবো? হ্যাঁ অবশ্যই, আপনার পার্সোনাল অ্যাকাউন্টে তো কিভাবে বিজনেস অ্যাকাউন্ট করতে হয় সেটাই আমরা দেখলাম আজকে। ওকে স্যার, আপনার ফেসবুক আইডি আর প্লাস আপনার ফোন নাম্বারটা স্যার ঠিক আছে, মেসেজে দিয়ে দিলে দেবো। ভালো হইতো। জি দিয়ে দেবো ক্লাসের লাস্টে। জি স্যার, কোনো সমস্যা নেই। ভালো থাকেন। আসসালামু আলাইকুম। তারপরে হচ্ছে রেশমা আক্তার, আপনাকে আনমিউট করে দিয়েছি, কোশ্চেন করতে পারেন, আপনি আছেন? আচ্ছা আপনি নাই। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো জি ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, বলছিলাম কি যে আমি আমার ফেসবুকে আরেকটা অ্যাকাউন্ট খুলে সেখানে করলে কি কোনো সমস্যা হবে? বুঝি নাই, মানে একটা অ্যাকাউন্ট আছে আর একটা অ্যাকাউন্ট খুললে হ্যালো। প্রবলেম হবে কিনা? হ্যাঁ হ্যাঁ না হ্যাঁ হ্যাঁ। প্রবলেম হবে না, আপনি পাঁচটা আইডি ইউজ করতে পারবেন একটা ফোন দিয়ে। ও, আরেকটা জিনিস ভাই, আমি রেকর্ডিং ক্লাস গুলো পাই নাই এখন, এই ওই যে বারবার তো আমি এই যে দেখছিলাম দেখতে পাচ্ছেন, যে এই যে আপনাদের ফেসবুক গ্রুপে আপনি আছেন, হ্যাঁ এই যে দেখেন আছি তো, নিচের দিকে একটু কিন্তু যান, এই যে এই লিংকটা, এটাতে ক্লাস ক্লিক করবেন, ফিক্সড। হ্যাঁ ক্লাস ফিক্সড লিংক, এটাতে ক্লিক করেন, ক্লিক করলে আপনি পেয়ে যাবেন ক্লাস 1 ভিডিওটা পেয়ে যাবেন ভিতরে, এই যে ভিডিওটা।
আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, তারপরে হচ্ছে রুমি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমি জানতে চাচ্ছিলাম যে আমার যে ফেসবুক পেজ আছে, এখন আমি গতকাল একটা পার্সোনাল ইনস্টাগ্রাম আইডি খুললাম। হুম, হ্যাঁ, খোলার পর ওটাতে আসলে ফেসবুকের সাথে এটা কানেক্টেড হওয়া যাবে কিনা, তো আমি সেটা অবশ্যই দিয়েছি। না, প্রবলেম হবে না, দেওয়ার কানেক্ট পর করতে এখন পারবেন। জি বলেন। হ্যাঁ, করার পর আমার কি ফেসবুকের পার্সোনাল কোনো কিছু ওইটাতে সবকিছু চলে যাবে কিনা, বা ওখান থেকে ওখানকার যারা ফ্রেন্ডস আছে এই এই মানে ফেসবুকে সবকিছু ওরা জানতে পারবে? না না, এরকম কিছু না। আপনি এরকম করতে পারেন, আপনার ইনস্টাগ্রামের যে মেসেজ গুলো আসবে এগুলো আপনার এই আইডিতে আপনার মেসেঞ্জারে চলে আসবে। ইনস্টাগ্রামে যে মেসেজ গুলো আসবে আপনার ফেসবুক পেজে চলে আসবে এগুলা। এগুলো বাইরে কেউ দেখতে পাবে না, শুধু না আমি না পাবো? না না, আপনি দেখতে পারবেন, শুধু বাইরে কেউ পাবেন এটা। আচ্ছা স্যার, আরেকটা বিষয় হচ্ছে যে ইনস্টাগ্রামে ফলোয়ার বাড়ানো যেটা, আর এটা কি ফেসবুকে লাইক বাড়ানো, এটা কি সেম জিনিস? ইনস্টাগ্রামে ফলোয়ার বাড়ানো, ফেসবুকে লাইক বাড়ানো, হ্যাঁ অলমোস্ট। মানে ইনস্টাগ্রামে ফলোয়ার বাড়ায় আর ফেসবুকে লাইক বাড়ায়, এই তো? পেজে লাইক বাড়াচ্ছেন, হ্যাঁ অলমোস্ট সেম। তাহলে ইনস্টাগ্রামের মতো করে কি ফেসবুক পেজে লাইক বাড়ানো যায় এভাবে, মানে সার্চ করে তাদের কাছে রিকোয়েস্ট ফেসবুকে পাঠিয়ে? আসলে এভাবে বাড়ানো ডিফিকাল্ট একটু, কারণ ফেসবুকটা এখন কি বলবো, মানে সোজা বাংলায় বলতে গেলে বস্তি মতো হয়ে গেছে, তাই না? দেখেন কমার্শিয়াল। ফেসবুকটা এরকম হয়ে গেছে, সো এটা একটু ডিফিকাল্ট। কিন্তু ইনস্টাগ্রামটা ফ্রেশ আছে এখনো, কারণ ইনস্টাগ্রাম সবাই ঠিকঠাক মতো ইউজ করতে পারে না, কন্টেন্টও অত বেশি না, সো ইনস্টাগ্রামটা এখনো ভালো আছে, সেই জন্য ইনস্টাগ্রামের ইউজাররা স্ট্যান্ডার্ড হয় বেসিক্যালি। ফেসবুকের পেজটা কি ইনস্টাগ্রামে যে মানে ইয়ে করা যায়, এটাকে আপগ্রেড কানেক্ট করা করা যায়? যায়, আমি হ্যাঁ। ফেসবুকে যে অ্যাডমিন আছি, অ্যাডমিন আছি, ওখানে আবার এরকম একটা বিজনেস গ্রুপ, মানে ওখানে ডিস্ট্রিবিউট করা যায়? মানে ইনস্টাগ্রামে অ্যাডমিন অন্য কাউকে দেওয়া যায় কিনা? না, ফেসবুকে আমি অলরেডি একটা পেজে অ্যাডমিন আছি। হুম, এখন আমি ওই যদি ইনস্টাগ্রামে ওই পেজটাকে রেগুলার করি, সেটা করা যাবে? সমস্যা নেই তো, করতে পারবেন, অবশ্যই করতে পারবেন। ইনফ্যাক্ট আপনার বিজনেসটার ভালো প্রমোশন হবে। এখন দুই সাইড থেকে আমি সাপোর্ট পাবো, তাই না? ফেসবুকের যারা ইয়ে আছে, ফলোয়ার আছে, ইনস্টাগ্রামের ফলোয়ার আছে, এরকম টাইপ। ফেসবুকে থেকে ফেসবুকের কাস্টমার পাবেন, ইনস্টাগ্রাম থেকে ইনস্টাগ্রামের কাস্টমার গুলো পাবেন। ওকে, থ্যাংক ইউ। জি, তারপরে হচ্ছে শহীদুল ইসলাম ভাই, আপনার কোশ্চেন করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভাইয়া, আমি তো কাজটা মানে ল্যাপটপেই করতে হবে, ফোনে তো আর করতে পারবো না যে কাজগুলো আছে। না, ইনস্টাগ্রামটা তো আপনি ফোন দিয়েই করতে পারবেন, ইনস্টাগ্রামটা আপনি টোটালি ফোন দিয়ে করতে পারবেন, কোনো সমস্যা নেই। জি জি। কারণ ইনস্টাগ্রাম আর আপনার মোবাইল অ্যাপস, এটা ল্যাপটপের অ্যাভেলেবেল ইউজেবল না, সো ফোন দিয়ে করতে পারবেন, জি সমস্যা জি, নেই। তাহলে ল্যাপটপের কাজটা কি আমাদের? ল্যাপটপের কাজ লাগবে। আপনি যখন বিজনেস ম্যানেজার ইউজ করবেন তখন সেটাও ফেসবুকে করতে পারবেন, কিন্তু কিওয়ার্ড রিসার্চ যখন করতে যাবেন, যখন আপনি এসইও করতে যাবেন, বেসিক্যালি যখন এসইও করতে যাবেন তখন আপনার লাগবে ল্যাপটপ, কারণ আপনার ওয়েবসাইট লগ ইন জি করতে হবে, কিওয়ার্ড রিসার্চ করতে হবে, এই কাজগুলো যখন করতে যাবেন তখন আপনার লাগবে হচ্ছে ল্যাপটপ। জি। আর একটা মানে আপনি যে ভিডিও লিঙ্কগুলো দেন ওগুলা কিন্তু ফোনে মানে ফোনে দেখতে পারি না, এগুলা কি মানে ল্যাপটপ বা কম্পিউটারে দেখতে হবে এরকম? ফোনে না, ট্রাই করছি, এরকম ফোনে দেখতে কিছু পারি না, না। গুগল ড্রাইভ তো সবার ফোন, আপনি জি ট্রাই জি করে দেখেন, এটা হওয়ার কথা না, হওয়ার তো কিছু না, গুগল ড্রাইভ তো আপনার ফোন, পিসি বা ল্যাপটপ সব জায়গায় ইউজেবল, তো আপনি ট্রাই করে দেখেন আবার একটু। না হওয়ার তো কিছু না, কি প্রবলেম দেখাচ্ছে? না, ওইখানে মানে আসতেছে না, যতবার ট্রাই করতেছি ভিডিওটা আসতেছে না। এরপরে মানে কি দেখা, আমি জিনিসটা আপনাকে পরে ঠিক আছে, জানাবো ওকে কেন আসেনি। জি, ধন্যবাদ ভাইয়া। ওকে। ওকে। তারপরে হচ্ছে ওয়াসিকা সুলতানা, আপনি আপনার কোশ্চেন করতে পারেন। আসসালামু আলাইকুম ভাইয়া। জি ওয়ালাইকুম আসসালাম। ওয়েবসাইটটায় আমি মানে কি লিখতে পারি, কি লেখা উচিত ওয়েবসাইট? আপনার কোশ্চেনটা বুঝতে পারি নাই, আবার যদি। ওয়েবসাইটে যে আপনি আপনার ওয়েবসাইটে একটা কি যেন দিছেন দেখলাম, আচ্ছা আচ্ছা, কোড ওয়েবসাইট, হ্যাঁ সাপোর্টার। ওয়েবসাইট, আচ্ছা বুঝতে পারছি। ওয়েবসাইটের ওইখানে আপাতত আপনার যদি না থাকে
আপনারা স্কিপ করেন আপাতত। যখন হচ্ছে আমাদের ইন থেকে আপনাদের সাবডোমেইন দেওয়া হবে তখন ওই সাবডোমেইনটা আপাতত ইউজ করতে পারবেন। দেন যখন আপনি আপনার বিজনেস ওয়েবসাইট করবেন তখন আপনি আপনার ওয়েবসাইটটা ওইখানে ইউজ করতে পারবেন। আপাতত স্কিপ রাখেন, যদি মানে আপনার না থেকে থাকে দেওয়ার দরকার নাই। কেমন টাইপস আমি দিতে পারবো আর কি? কেমন টাইপস? জি আমি আপনার কোশ্চেনটা ক্লিয়ার হয় না এখনো, যদি আবার বলতেন কেমন মানে টাইপ। আপনি যে জি জি সাপোর্টার হ্যাঁ হ্যাঁ। সেটা কিসের ডিপেন্ড করে দিছেন ও সেটা আচ্ছা, আর কি এটা বুঝতে এটা এটা হচ্ছে আমার পার্সোনাল একটা সাইট, আমার পোর্টফোলিও গুলো আমি এখানে শো করে রাখি বেসিক্যালি। তো এই জন্য আমি আমার ডোমেইনটা আমি এখানে দিছি। আপনার ডোমেইন অবশ্যই ডিফারেন্ট হবে। লাইক ধরেন ফেসবুকও কিন্তু একটা ডোমেইন, ইনস্টাগ্রাম আরেকটা ডোমেইন, তারপর হচ্ছে গুগল আরেকটা ডোমেইন। হ্যাঁ, এরকম আলাদা আলাদা ডোমেইন হবে। আপনি যখন ডোমেইন কিনবেন, ওয়েবসাইট একটা নিবেন, তখন দেখা যাচ্ছে নেমসিপ বা হচ্ছে গোডাডি যে কোনো জায়গা থেকে তখন নিবেন, তখন ওইটা হবে আপনার ডোমেইন হবে, এটা কিনতে হবে বা আপনাদেরকে সাবডোমেইন দেওয়া হবে, সমস্যা নাই। এই ওয়েবসাইটের আন্ডারে একটা সাবডোমেইন থাকে, সেটা আপনারা ইউজ করতে পারবেন। জি জি ওইটা তখন আর ওইটা হচ্ছে আপনার ওইটা। জি বলেন। বায়ো যেটা বায়ো হুম। বায়োর মেইন কাজ কি, মানে বাংলায় যদি বোঝান তাহলে কিভাবে বুঝবো সেটা? বায়োটা হচ্ছে আপনার শর্ট ডেসক্রিপশন আপনার সম্বন্ধে, যে আমি আমার নাম এইটা, আমি হচ্ছে এটা করি, আমার ডেজিগনেশন এইটা, আমি এই কাজ পারি। 4-5 ম্যাক্সিমাম হচ্ছে 150 ক্যারেক্টারের মধ্যে আপনি আপনার শর্ট বায়োটা দেবেন, মানে আপনার সম্বন্ধে ডিটেইল, আপনার আপনার ডেজিগনেশন কি, আপনি কোথায় কাজ করেন, আপনি আসলে কাজ করেন কোন সাইডটা নিয়ে, বিউটি টেকনিক্যাল নাকি আপনি ফ্যাশন, নাকি হচ্ছে আপনি হোম অ্যাক্সেসরিজ, কোনটা নিয়ে কাজ করেন, যেটা নিয়ে কাজ করেন সেটা, এরকম মানে শর্ট ডেসক্রিপশন আপনার সম্বন্ধে একটা। আচ্ছা ভাই, ওই যে হ্যাশট্যাগ যেটা বললেন বায়োতে লিখতে হবে, তাহলে কি আমি বারবার চেঞ্জ করতে পারবো? হ্যাঁ, চেঞ্জ করতে পারবেন, সমস্যা নেই। লাইক আপনি ডিজিটাল মার্কেটার, আপনি হ্যাশট্যাগ দিয়ে দিয়ে দিতে পারেন আপনি ডিজিটাল মার্কেটার, চেঞ্জ করতে পারবেন, সমস্যা নেই, এডিট থেকে চেঞ্জ করতে পারবেন। ক্লিয়ার? আচ্ছা ভাই, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। দেন হচ্ছে মুক্তি আক্তার, আপনি আপনার কোশ্চেনটা করতে পারেন। মুক্তি আক্তার, আপনি আছেন? আচ্ছা, আপনি নাই মনে হচ্ছে। দেন হচ্ছে এমডি শাহাদাত আলী ভাই, আপনি আপনার কোশ্চেনটা করেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, ওই যে পার্সোনাল থেকে বিজনেস অ্যাকাউন্ট যেটা করছেন, এখানে আমরা কি ধরনের পণ্যটা দেখাতে পারি? ওইখানে ক্যাটাগরি দেওয়ার অপশন আছে, আপনি একটু ভিডিওটা দেখবেন। পণ্য যে কোনো ধরনের প্রোডাক্ট আপনি সেল করতে পারেন এখানে, বাট ক্যাটাগরি আছে একটা। আমি দেখেছিলাম হচ্ছে, আমি হচ্ছে দিছিলাম কমিউনিটি নিয়ে একটা দিছিলাম ক্যাটাগরি। ওইখানে যাওয়ার পরে কন্টিনিউ করলে আপনি ক্যাটাগরি দিতে পারবেন, আপনার যে ক্যাটাগরি আপনি সেই ক্যাটাগরিটা দিবেন। যেমন আপনি যেটা বিউটি দিয়ে একটা সার্চ করে দিলেন, এখানে তো বিউটি দিয়ে লেডিসদের সবকিছু ওখানে শো করবে, এরকম কিছু? ক্যাটাগরিটা আসলে ডিপেন্ড করে আপনি কোন ক্যাটাগরিটা দিবেন। দেখা যাচ্ছে ওইখানে ক্যাটাগরির অনেকগুলো অপশন আছে, আপনার ইনফরমেশন টেকনোলজি, ডিজিটাল ক্রিয়েটর। যেমন আপনার প্রোফাইলে যেমন আপনি দিবেন ওই কি বলে আপনার ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট, হ্যাঁ, কমিউনিটি, ডিজিটাল মার্কেটিং। আমরা এখন তাহলে এটাতে কি দিতে পারি? জি, এখানে দেখেন আমার ক্যাটাগরির এখানে দেওয়া হচ্ছে, আমি যদি আবার দেখাই, আমার ক্যাটাগরির এখানে দেওয়া হচ্ছে সায়েন্স, এটা পার্সোনাল প্রোফাইল যেহেতু, সো এখানে দেওয়া হচ্ছে সায়েন্স। আচ্ছা না, এটা পার্সোনাল প্রোফাইলও না, কিন্তু এটা কিন্তু আমি প্রফেশনাল প্রোফাইলে কনভার্ট করছি। সো এটা দেওয়া আছে হচ্ছে সায়েন্স টেকনোলজি এন্ড ইঞ্জিনিয়ারিং, এই ক্যাটাগরিটা এটার মধ্যে আমি রাখছি। আচ্ছা, আপনিও কন্টিনিউ করে গেলে, রেকর্ডটা দেখেন, কন্টিনিউ করে গেলে আপনি আপনার ক্যাটাগরিটা দিতে পারবেন। আচ্ছা আচ্ছা, জি, এটাই। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। তারপর হচ্ছে মিষ্টি মুক্তি একটা আছেন আপনি? আপনি নয়েজ করতেছিলেন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, আমরা হচ্ছে ইনস্টাগ্রামে পোস্ট করব কিভাবে? আচ্ছা, গুড গুড, একটা কোশ্চেন। আপনাদের পোস্ট করা দেখানো হয়নি না? না, পোস্ট করা দেখানো হয়নি। আর আরেকটা কথা, যে আমার যদি কোনো সমস্যা হয়, আমি যদি কোনো আইডি কে ব্লক করব মনে করি,
তাহলে কি এটা করা যাবে? জি অবশ্যই রিপোর্ট করা যাবে, ব্লক করা যাবে, সমস্যা নাই। হ্যাঁ, আর আমি হচ্ছে কুমিল্লার খাদি নিয়ে বিজনেস করি। আমার হচ্ছে ফেসবুক আইডি আছে, পাশাপাশি একটা পেজ আছে। পেজের সঙ্গে আমি কি এটা অ্যাড করতে পারবো ইনস্টাগ্রাম? অবশ্যই অবশ্যই পারবেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা কিভাবে পোস্ট করব এটা একটু দেখাই দেন। আচ্ছা ঠিক আছে, আপনাদের হচ্ছে পোস্ট করতে হয় কিভাবে, ল্যাপটপ যে আমি ফোন দিয়ে দেখাই। হ্যাঁ হ্যাঁ, ফোন দিয়ে দেখালে সুবিধা হয়, জি সবারই তো ল্যাপটপ নাই। ফোন থেকেই আপনার ইনস্টাগ্রামটা ফোন দিয়ে ইউজ করতে হয়। এটা আমি স্টপ করে দেই। দেখেন এখানে যাওয়ার পরে দেখেন, এখানে আসার পরে আপনি আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে গেলেন, যাওয়ার পরে এই দেখেন নিচের দিকে, একদম নিচের দিকে মাঝখানে একটা প্লাস চিহ্ন আছে, দেখতে পাচ্ছেন? এটা এখনো দেখতে পাইনি। দেখতে পাওয়ার কথা তো, নিচের দিকে মাঝখানে প্লাস চিহ্ন, প্লাস নিচের দিকে মাঝামাঝি প্লাস। হ্যাঁ দেখছি দেখছেন, পেয়েছেন? দেখেন ওই প্লাস হ্যাঁ চিহ্নটা, পেয়েছি। প্লাসে যদি ক্লিক করেন আমার গ্যালারিতে নিয়ে যাবে। হ্যাঁ গ্যালারিতে নিয়ে যাচ্ছে, দেখেন গ্যালারিতে নিয়ে যাচ্ছে। আমি যদি এটা দিয়ে কন্টিনিউ করি, আমি ইমেজ সিলেক্ট করে কন্টিনিউ করার পরে এইখান থেকে আমি কিন্তু এডিট করতে পারবো চাইলে, ঠিক আছে? নরমাল এখানে কালার গুলা চেঞ্জ করতে পারবো। হ্যাঁ আপনার ইচ্ছা মতো আপনি কালার গুলা চেঞ্জ করবেন। চেঞ্জ করার পরে ডান পাশে দেখেন এডিট অপশন আছে, এটা হলো ফিল্টার, ফিল্টার দিবেন। দেন হচ্ছে ডান পাশে দেখেন এডিট অপশন আছে, পেয়েছেন? ভাইয়া এডিট না করে কি পোস্ট করা যাবে না? অবশ্যই যাবে, কোনো সমস্যা নেই। এটা যদি আপনি এখান থেকে করতে চান করতে পারেন, না হলে উপরের দিকে ডান পাশে দেখেন একটা অ্যারো চিহ্ন মতো আছে, ব্লু কালার। হ্যাঁ আছে। সিলেক্ট করার পরে আপনি ওইটাতে যদি ক্লিক করেন, আপনার এই যে পোস্টের অপশনটাতে নিয়ে আসবে, পোস্টের অপশনটাতে নিয়ে আসবে। এইখানে রাইট ক্যাপশন, এইখানে হচ্ছে আপনি আপনার হ্যাশট্যাগ দিবেন, আপনার যে পোস্ট গুলা থাকবে, লাইক আপনি ধরেন এটা হচ্ছে হ্যাশট্যাগটা কি মাস্ট, ওটা দেওয়াই লাগবে? দিলে আপনার আপনি যে পোস্টটা করতেছেন এটার এইটা বাড়বে। ফেসবুক পেজ কভার, এটা হচ্ছে ফেসবুক পেজ কভারের একটা ইমেজ। সো আমি এটা যদি দিয়ে দেই ফেসবুক পেজ কভার, এটা নিয়ে দেখেন ফেসবুক পেজ কভার নিয়ে পোস্ট করছে হচ্ছে 375 জন পাবলিক, বুঝছেন? ভাইয়া প্রতিটা পোস্ট কি এভাবে করা লাগবে? এইভাবে করলেই ভালো হবে, এইভাবে করলেই ভালো হবে। ফেসবুক পেজ, হ্যাঁ ফেসবুক পেজ দিয়ে দেখেন পোস্ট করছে কতজন, 5 লক্ষ প্লাস ফেসবুক পেজ দিয়ে পোস্ট করছে। হ্যাঁ এটা দেখতে পাবেন আপনি। এরকম করে দিয়ে আপনি যদি আপনার ক্যাপশন দিতে চান, এটা নিচের দিকে দিবেন হ্যাশট্যাগটা। আপনি হচ্ছে এটা নিচের দিকে দিবেন, ঠিক আছে? এখানে আপনার ক্যাপশনটা দিবেন যে আসলে এটা কি, এটা টপিকসটা কি, আপনার ইটিসি যে টপিকসটা থাকে, আপনি আপনার টপিকসটা দিয়ে নিচের দিকে দেখেন আপনার লোকেশন অ্যাড করতে পারেন, আপনি ট্যাগ পিপল দিতে পারেন। দেখেন ট্যাগ পিপল আছে, ওইটা দিতে পারেন। লোকেশন আছে, লোকেশন দিতে পারেন। দেখেন এই যে আমরা যেটার জন্য বিজনেস প্রোফাইলে কনভার্ট করলাম, এটা হচ্ছে ক্রিয়েট এ প্রমোশন। এইটাতে যদি ক্লিক করেন আপনি এখান থেকে প্রমোশন করতে পারবেন, বুঝছেন? যদি প্রমোশন করতে চান, যদিও আমরা ডিরেক্ট এখান থেকে প্রমোশন করব না, আমাদের প্রমোশন গুলো আমরা বিজনেস ম্যানেজার দিয়ে করব। কারণ হচ্ছে বিজনেস ম্যানেজারটা আমাদের মেটা কোম্পানি বিজনেসের জন্যই বিল্ড আপ করছে, সো আমরা ওইটাই ইউজ করে করব, এখান থেকে প্রমোশন করব না। দেন হচ্ছে আপনি যদি চান যে ফেসবুকের সাথে কানেক্ট করে দিবেন, ফেসবুকের সাথে কানেক্ট করে দিতে পারেন। এখন করতেছি না আমি। দেন টুইটারে কানেক্ট করতে চাইলে টুইটারে কানেক্ট করে দিবেন, টামলারে কানেক্ট করতে চাইলে টামলারে কানেক্ট করবেন। দিয়ে এই যে উপরের দিকে যে মানে আপনার টিক চিহ্নটা দেখতে পাচ্ছেন, ওইটাতে ক্লিক করলে আপনার পোস্টটা হয়ে যাবে। ভাইয়া ইমেজটা তো সেট করা হলো না, তাহলে ওখানে আমি যে পিকটা দিব, এই যে ডান পাশে ইমেজটা আছে, ওই যে দেখতে পাচ্ছেন না ডান পাশে? ও এই যে হ্যাঁ বুঝতে পারছি। ছোট করে দেখাচ্ছে। আপনার পোস্টটা ঠিকঠাক মতোই থাকবে, আপনি যে সাইডে আমি সিলেক্ট করব কিভাবে তাহলে? অপশনে গিয়ে গ্যালারিতে গিয়ে। আচ্ছা গ্যালারিতে গেলেন, হ্যাঁ গ্যালারিতে যাওয়ার পরে এখান থেকে দেখেন আপনি আপনার পোস্টগুলা এখানে আসলেন। দেন মাঝের ওই প্লাস চিহ্নতে ক্লিক করলেন, ক্লিক করার পরে এখান থেকে আপনি আপনার ইচ্ছা মতো আপনি যে ইমেজটা নিতে চান সেটা আপনি সিলেক্ট করে দিতে পারবেন, ঠিক আছে?
এখান আচ্ছা থেকে ঠিক একটা ইমেজ আছে, সিলেক্ট, ধন্যবাদ আমি ফার্স্টের ভাইয়া। এটাই সিলেক্ট করলাম, সো এটাই সিলেক্ট করে দিছি। বুঝতে পারছেন আপনি? জি জি ভাইয়া, বুঝতে পারছি। ওকে, ধন্যবাদ। তো ঠিক আছে, আর কারো কোনো কোশ্চেন আছে আপনাদের? কারোর কোনো আমার তো কোশ্চেন আছে? কোশ্চেন শেষ, জি, আর কি কারো কোনো কোশ্চেন আছে? এটাই জানার ছিল। যে আর হচ্ছে যারা আমার ফেসবুক আইডি এখনো পান নাই তাদের জন্য ফেসবুক আইডিটা দিয়ে দিচ্ছি, এখানে কানেক্ট হয়ে নিন সবাই। জি দেখেন ফেসবুক আইডিটা দিয়ে দিচ্ছি, ফেসবুকের সাথে সবাই কানেক্ট হয়ে নিন। ঠিক আছে, আপনাদের কি কোনো কোশ্চেন আছে আর কারো? ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন। কোনো কোশ্চেন থাকলে, কোনো প্রবলেম ফেস করলে সাপোর্টে আইসেন, আর দোয়া করেন আমার জন্য। সুস্থ থাকেন, আর নেক্সট উইকে দেখা হবে আবার। আল্লাহ হাফেজ।